হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূলকে দিয়ে বলি আমরা ইসলাম ধর্মের মানুষ, কিন্তু আমাদের কার্যকলাপ কর্মকাণ্ড, আমাদের হাঁটা, আমাদের খাওয়া, আমাদের লেবাস, আমাদের পোশাক, আমাদের কথাবার্তা ধরনটা পুরো দেখো বেঈমান নাস্তিকদের সঙ্গে মিলে যায়। আর বেঈমান নাস্তিকদের সঙ্গে যদি মিলে যায়, আপনি এখনো ধর্ম মানতে পারেন না ভাই। বলবেন হুজুর ধর্ম মানি না, কে বলেছে আপনাকে? জলসার মাহফিল বলে মাথায় টুপি দিয়ে বসি, জলসার মাহফিল বলে গায়ে পাঞ্জাবি দিয়ে গিয়ে বসি, ঈদের দিনে আমরা ঈদের মাঠটা গিয়ে ভর্তি করি, জুম্মার দিনে ওপরে গিয়ে দোতলাটা ভর্তি করে দিয়ে বারান্দাটা ভর্তি করে মসজিদের নিচেটাও ভর্তি করে দিয়ে মাইকে কই মাইকে জোর ওদিকে লোক আছে কি? ও ঠিক আছে ঠিক আছে, এই তো ভাই আর কথা তো এবার গিলে ফেলবো যে, তাকান খেয়াল কর। বলবেন হুজুর ঈদের দিনে গিয়ে আমরা ভিড় করি, গরু কোটা ঈদগাহ মাঠটা আমরা ভর্তি করে দিই, জুম্মার দিনে মসজিদে গিয়ে মসজিদ ভরিয়ে দিই, উপর তলা ভর্তি, নিচে তলা ভর্তি, বারান্দা ভর্তি, সামনে মসজিদের চত্বরটা ভর্তি, পুরোটাই তিরপল বিছিয়ে দেওয়া হয়েছে ভর্তি। এরপরও কি বলবেন আমরা ধর্ম মানি না? অবশ্যই ধর্ম মানে, কিন্তু নবী আমাদেরকে যে নকশা দিয়ে গেছে সেই নকশায় যদি ধর্ম মানতাম, তাহলে আমাদের লেবাস, পোশাক, কথাবার্তা, আমাদের হাঁটা, আমাদের খাওয়াটা কোনো বেঈমান নাস্তিকদের সঙ্গে মিলে যেত না। এই জন্য ধর্ম মানা হয় দুই রকম ভাবে। এমন কিছু মানুষ আছে দেখবে রমজান মাসে এক মাস রোজা রাখে, এক মাস তারাবি পড়ে, এক মাস রোজা রেখে, এক মাস তারাবি পড়ে, ঈদের দিনে ঈদের মাঠেতে গিয়ে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলে, মালিক তুমি আমার রোজা তারাবিকে কবুল করে নাও। এই লোকগুলো আছে। আবার কিছু মানুষ আছে দেখবে একদিনও রোজা রাখে না, একদিনও তারাবি পড়ে না, কিন্তু ঈদের দিনে চকচকে পাঞ্জাবি পরে এত সুন্দর করে পাগড়ি বেঁধে সারা গায়ে খুশবু মেরে ফাঁস কাতারে গিয়ে ভিড় জমিয়ে দেয়। এরা মনে মনে ভাবে আমরাই মনে হয় অরিজিনাল ধর্ম মানছি, আর লোকে দেখলে মনে করে এক মাস রোজা তো দূরের কথা, বরং এরা মনে হয় 3 মাস রোজা রেখে এসে ঈদ পড়তে এসেছে। কথা ঠিক কিনা? এই দুই রকম লোক। কেউ দেখবেন জুম্মার দিনে জুমার নামাজ পড়তে যায়, সকাল সকাল গোসল করে নেয়, ওযু করে নেয়, গোসল করে ওযু করে জুমার দিনে মসজিদে যায়, মসজিদে গিয়ে আজানের পরে একটা একটা করে সুন্নাত নামাজগুলো আদায় করে নেয়। তাহিয়াতুল ওযু, দুখুলাল মসজিদ, ক্বাবলাল জুম্মা, বাদাল জুম্মা, আখিরি জোহর, সুন্নাত নফল, ইমামের পেছনে 2 রাকাত নামাজ ফরজ, সবটাই আদায় করে নিয়ে সুন্নাত নামাজগুলো পড়ে নিয়ে বাকি সুন্নাতগুলো কমপ্লিট করে সব টোটাল 22 রাকাত নামাজ পড়ে কেউ দেখেন বাড়ি ফিরে যায়।
আবার দেখবেন কিছু মুসলমান আছে, দেখবেন একদিনও দেখবেন এরা 22 রাকাত নামাজ পড়ে না, প্রতি জুম্মায় দেখবেন মসজিদে যায়, ইমামের খুতবাটা পর্যন্ত পড়ে না, খালি ইমামের পেছনে 2 রাকাত নামাজ পড়ে ছুটে পালিয়ে যায়। এরা মনে করে আমরা মনে হয় ভালোই ধর্ম মানছি। এই দুই ধরনের মানুষ হয়ে যাবার কারণেতে আসল লোক কমে গেছে, ফেক লোক বেড়ে গেছে, নকল বেড়ে গেছে, আসল কমে গেছে। এই আসল কমে যাওয়ার কারণে নকল গুলো এত বেড়ে গেছে, আসল আর নকল চেনা যায় না। যেন কোম্পানি লিখে দিয়েছে নকল মালের উপরে লেখা আছে নকল হইতে সাবধান, আসল আর খুঁজবেন কোথায় পাবেন একবার বলুন। এই জন্য বাবাজি আমার ভাইরা, অরিজিনাল যদি ইমানদার ধার্মিক যদি হয়ে যান, তোমাদের সঙ্গে কানেকশন সম্পর্ক আমার আল্লাহর স্বয়ং হয়ে যাবে, আল্লাহর নিজের ওয়াদা আছে। জোরে হবে না? এই জন্য আপনাকে ডিসাইড করতে হবে, আমি তো টুপি পরি জামা পরি, এখনো কেন মিথ্যা বলছি? আমি তো টুপি পরি জামা পরি, এখনো কেন মানুষের মাল আত্মসাৎ করে নিচ্ছি? আমি তো টুপি পরি জামা পরি জুম্মা পরি, এখনো কেন মানুষকে বোকা বানিয়ে প্রতারণা করছি? আমি তো টুপি পরি জামা পরি জুম্মা পরি, এখনো কেন আমার বাড়িতে বন্ধন ঢুকিয়ে রেখেছি? আমার বউটাকে কেন মহিলা সমিতির হেড বানিয়েছি? তখন উত্তর এসে যাবে, তুই ধর্ম মানিস না, তুই ধর্ম মানিস না, তুই ধর্ম মানিস না, ধর্মকে শুধু সাইনবোর্ড হিসেবে ব্যবহার করিস। তুই জুম্মার দিনে 22 রাকাত পড়িস না, 2 রাকাত পড়িয়ে গেছ। তুই রোজা রাখিস না, তারাবি পড়িস না, খালি ঈদার বকরা ঈদ পড়িয়ে গেছ। তুই তো কুরবানির দিনে খালি সুদের টাকা তুলে বড় কুরবানি করিস। তুই আসলে ধর্ম মানিস না, ধর্মকে শুধুমাত্র ব্যবহার করেছিস। এই জন্য তুই অন্যায় থেকে বাঁচতে পারিস না। যদি তুই ধর্মকে পরিপূর্ণভাবে মেনে নিতিস, তাহলে তুই সমস্ত অন্যায় কাজগুলো থেকে বেঁচে যেতিস। কেননা আমার আল্লাহর ওয়াদা আছে, আমার আল্লাহর কথা আছে, আমার আল্লাহর ওয়াদা আছে। সুন্দর করে আমার আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বের মানুষগুলোকে সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য অন্য কিছু নয়, একটাই কারণ, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার খোদা ভীরু হতে পারো। ধর্ম এসেছে কেন? মানুষকে ভালো করার জন্য। ধর্ম এসেছে কেন? মানুষকে সোজা পথের পথিক বানানোর জন্য। ধর্ম যদি তোমরা মেনে নাও, নিশ্চিত ভাবে তোমরা ভালো হয়ে যাবে। আর ধর্ম যদি তোমরা ছেড়ে দাও, তাহলে এই মানুষকে কেউ কোনোদিন ভালো রাখতে পারবে না। এই জন্য দেখেন, এই মানুষকে কন্ট্রোল করার জন্য প্রশাসন নামানো হয়েছে। থানায় থানায় পুলিশ প্রশাসন দেওয়া হয়েছে। রাস্তায় দেখেন ছোট ছোট কাউন্টার করে প্রশাসন নামানো হয়েছে। গাড়ি চেকিং হচ্ছে, কখনো মানুষকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কোথায় যাবে। পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করা হয়েছে, পুলিশ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। কেন? এই মানুষকে নিয়ন্ত্রণে রাখার জন্য, এই মানুষকে কন্ট্রোলে রাখার জন্য পুলিশ লাগানো হয়েছে, প্রশাসন দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ইলেকশনের সময়
কেন্দ্র বাহিনী নামানো হয়, সিআরপিএফ নামানো হয়, বিএসএফ নামানো হয়, যাতে করে মানুষকে কন্ট্রোলে রাখা যায়। কেন ইলেকশনের ডামাডোল যখন বেজে ওঠে প্রত্যেকটা রাজনৈতিক দল তখন গরম হয়ে যায়, ওই সময় আরো গোলমাল হওয়ার আশঙ্কা থাকে বলে এই মানুষকে নিয়ন্ত্রণে রাখার জন্য প্রশাসন পুলিশ যদি কন্ট্রোল করতে না পারে তখন সিআরপিএফ বিএসএফ তখন কেন্দ্র বাহিনী নামিয়ে দেওয়া হয়, মানুষকে অন্তত নিয়ন্ত্রণে রাখবে, কন্ট্রোলে রাখবে, এই মানুষকে সিধা করবে। অথচ আপনি দেখেন এই প্রশাসনকে ভয় পাওয়ার জন্য কত রকমের সিস্টেম অবলম্বন করা হয়েছে। তাদের ড্রেসটা আলাদা, ইউনিফর্ম আলাদা, ড্রেস আলাদা, নামাজি লোকের ড্রেস আলাদা, স্কুলের স্টুডেন্টদের ড্রেস আলাদা, মাদ্রাসার ছাত্রদের ড্রেস আলাদা, আর প্রশাসনের ড্রেস দেখেন আলাদা। দেখলেই বুঝতে পারবেন এরা মানুষকে কন্ট্রোল করার জন্য এরা হলো প্রশাসন পুলিশ। শুধু তাই নয়, ভয় পাওয়ার জন্য, এই মানুষকে ভয় খাওয়ানোর জন্য দেখেন প্রশাসন কাঁধেতে দেখেন বন্দুক নিয়ে ঘুরে কিংবা কোমরে পিস্তল নিয়ে ঘুরে, যাতে করে মানুষকে কন্ট্রোলে রাখা যায়, যাতে করে মানুষকে নিয়ন্ত্রণে রাখা যায়, কন্ট্রোলে রাখা যায়। এই মানুষকে ভয় পাওয়ানোর জন্য অস্ত্র তারা ব্যবহার করে। প্রশাসন কোমরে বন্দুক, কাঁধে বন্দুক নিয়ে পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়, যাতে করে মানুষ ভয় পায়। শুধু তাই নয়, সাধারণ মানুষকে ভয় পাওয়ার জন্য, ভয় খাওয়ানোর জন্য তাদের একটু লেবাস পোশাক, ড্রেসটাও, চেহারাটাও অন্যরকম হয়। তাদের মোচগুলো দেখবেন ভয়ঙ্কর মোচ, বড় বড় মোচ রাখে, যাতে করে চট করে মানুষ দেখতেই ভয় পেয়ে যায়। শুধু তাই নয়, বড় বড় চশমা ব্যবহার করে, চুলের কাটিং আলাদা থাকে। শুধু তাই নয়, হেলমেট মাথায় দেয়, কথা বলে না, হেলমেট মাথায় দেয়। শুধু তাই নয়, মাথায় তারা হেলমেট দেয়। শুধু তাই নয়, কাঁধেতে তারা আবার রাতে বাতি জ্বালিয়ে দেয়। ডান দিকের কাঁধে, বাঁ দিকের কাঁধে বাতি জ্বলে, দীপ দীপ করে বাতি জ্বলে। ক্যামেরা হয়, বুক পকেটে ক্যামেরা লাগানো, হেলমেটে ক্যামেরা লাগানো আছে, যাতে করে সাধারণ মানুষের ভেতরে একটা ভয় ভীতি ঢুকে যায়। আমি হলাম পুলিশ, প্রশাসন, ভয় পায়। কথা বলছেন না কেন বাবা? তাহলে এই ভয় পাওয়ানোর জন্য, মানুষকে নিয়ন্ত্রণে রাখার জন্য, মানুষকে কন্ট্রোলে রাখার জন্য সরকার প্রশাসনের ব্যবস্থা করেছে। এরপরেও আপনারা বলেন তো দেখি, এরপরেও আপনারা বলেন তো দেখি, অন্যায় কি আজকের দিনে কমেছে? হয়তো প্রশাসন না থাকলে আরো বেশি হতো, কিন্তু প্রশাসন থাকার পরও কিন্তু অন্যায় কিন্তু একেবারে নির্মূল হয়ে যায় না, বেরিয়ে চলেছে। চুরি বেড়েছে, খুন বেড়েছে, ধর্ষণ বেড়েছে, নারী নির্যাতন বেড়েছে, খুন বেড়েছে। এগুলো দেখেন আজকের দিনে খুব বেশি বেশি বেড়েছে কি বাড়েনি? যদিও সরকারের হিসাবে যদি দেখা হয় এগুলি অন্যায় বলে মনে করে, চুরি করাটা অন্যায়, ডাকাতি করাটা অন্যায়, খুন করাটা অন্যায়, নারী নির্যাতন, শারীরিক ধর্ষণ, শারীরিক সম্পর্ক, নারী নির্যাতন, এইগুলো হলো তাদের দৃষ্টিতে অন্যায়। কিন্তু এই অন্যায়কে নির্মূল করতে পারে না কেন? আরো কিছু অন্যায় করার ব্যবস্থা করে দিয়েছে। এই অন্যায় করার ব্যবস্থা করে দেওয়ার কারণে এই অন্যায়গুলো নির্মূল করতে পারে না। যদি বলেন হুজুর আরো কিছু অন্যায়, সেগুলো কি? মদকে তারা জায়েজ করে দিয়েছে, হালাল করে দিয়েছে। কথা বলে না কেন? মদকে দেখুন তারা জায়েজ করে দিয়েছে, হালাল করে দিয়েছে। মদকে তারা হালাল করে দিয়েছে, জায়েজ করে দিয়েছে। মদ এমন একটা জিনিস যেটা খেয়ে ফেললে নিজের সেন্সটা হারিয়ে যায়। মদ খেয়ে কোনো অন্যায় কাজ করাটাই স্বাভাবিক হয়ে যায়।
কিন্তু আমার ইসলাম সুন্দর করে বলল না না, শুধু এক চুরি নয়, শুধু খুন নয়, শুধু নারী নির্যাতন নয়, বরং নেগেটিভ কাজগুলো কি তোমরা ছেড়ে দাও। আল্লাহ সুন্দর করে বললেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি আল্লাহ যেগুলো আদেশ করেছি স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো, যেগুলো তোমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে সেগুলো তোমরা বর্জন করো, ছেড়ে দাও। আজ যদি মদ ছেড়ে দেওয়া হতো, আজ যদি সুদ খাওয়া ছেড়ে দেওয়া হতো, আজ যদি লটারির টিকিট ছেড়ে দেওয়া হতো, আজ যদি মিথ্যা বলা বন্ধ করে দেওয়া হতো, আজ যদি গীবত করা বন্ধ করা হতো, এরকম একটা একটা করে নেগেটিভ কাজগুলো যদি ছেড়ে দেওয়া হতো, ওই মানুষগুলো দেখতেন অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যেত। কোনো বড় অন্যায় করার জন্য আরো প্রস্তুতি প্রিপারেশন নিতে পারত না, কারণ ছোট অন্যায় যে করা বন্ধ করবে সেই ব্যক্তিটা তো বড় অন্যায় করতেই পারবে না। কিন্তু মানুষের দৃষ্টিতে আমরা মনে করি কি বড় অন্যায় কি চুরি করা, হত্যা করা, নারী নির্যাতন, এগুলোই বড় অন্যায়। এছাড়া আর মনে হয় এগুলো অন্যায় নয়। তাদের চোখে তাদের দৃষ্টিতে এগুলো অন্যায় নয়, কিন্তু আমার ইসলাম, আমার ধর্ম, আমার আল্লাহ সুন্দর করে বলেছেন এগুলো হলো অন্যায়, এগুলো হলো পাপের কাজ। এই পাপগুলো থেকে যদি তোমরা বাঁচতে পারো, আমি আল্লাহ বলছি সমস্ত অন্যায় কাজ থেকে তাহলে তোমরা বাঁচতে পারবে। এজন্য ছোট মনে করে যেন অন্যায় করে ফেলো না। এজন্য মদ খাওয়াটা ছোট অন্যায় নয়, বরং এটা হলো কাবিরা গুনাহ। লটারি কাটাটাও ছোট অন্যায় নয়, এটাও হলো কাবিরা গুনাহ। সুদ খাওয়াটাও ছোট অন্যায় নয়, এটাও হলো কাবিরা গুনাহ। ঘুষ নেওয়াটা ছোট অন্যায় নয়, এটাও হলো কাবিরা গুনাহ। লোকের মেরে নেওয়াটা ছোট অন্যায় নয়, এটাও হলো কাবিরা গুনাহ। মিথ্যা বলাটা ছোট অন্যায় নয়, এটাও হলো কাবিরা গুনাহ। এজন্য সবগুলোকে তোমরা বড় গুনাহ মনে করে বেঁচে থাকার চেষ্টা করো। যদি বড় গুনাহগুলো থেকে বেঁচে যেতে পারো, আমি আল্লাহ বলি ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। ও বান্দা, তোমরা যদি বড় গুনাহগুলো থেকে বাঁচতে পারো, এই সমস্ত বড় গুনাহগুলো থেকে যদি নিজেকে বাঁচিয়ে নিতে পারো, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের সাগীরা গুনাহ, ছোট গুনাহ যেগুলো থাকবে সেগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে সম্মানজনক স্থানে, সম্মানজনক জায়গাতে তোমাদেরকে প্রবেশ করিয়ে দেব। কারণ কিছু বুঝতে পারলেন? তাহলে এত কায়দা কারণ করে, এত টেকনিক নিয়ে কিন্তু মানুষকে আজকে পাপ মুক্ত বানানো, অন্যায় মুক্ত বানানো সম্ভব হয় না প্রশাসনের দ্বারা। কেন? কেন তারা দেখেছে, তাদের দৃষ্টিতে দেখেছে এইগুলো অন্যায়, এগুলো অন্যায় নয়। এর কিছু অন্যায়কে তারা জায়েজ করে দিয়েছে। আর ইসলাম যেগুলোকে বলেছে এগুলো সবই অন্যায়, নিষিদ্ধ কাজ। এই টোটাল নিষিদ্ধ কাজ যদি তুমি বন্ধ করতে পারো, তাহলে দেখবে সব কাজ থেকে তুমি বেঁচে যাবে। কথা বুঝতে পারছেন না? জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য আপনি মক্কার জমিনে চলে যান, আরবের জমিনে চলে যান, মক্কা শরীফে চলে যান, মদিনা শরীফে যান। যেই দেশে গেলে আপনি দেখতে পাবেন শুধু মক্কার মানুষই এমনটা নয়, যেই দেশে আপনি গেলে দেখতে পাবেন শুধু মদিনার মানুষ এমন নয়, বরং সেখানে থাকে সারা পৃথিবীর মানুষ আসে। কথা বলে না কেন? লোকজন তো বাড়ছে মাশাআল্লাহ, তো কথা বলেন। যেখানে সারা পৃথিবীর মানুষের আসা যাওয়া আনাগোনা আছে না নাই? আছে না নাই? আপনি মক্কা শরীফে গেলে আমেরিকার মানুষ পাবেন, মক্কার জমিনে গেলে আপনি ব্রিটেনের মানুষ পাবেন, মক্কার জমিনে গেলে আপনি ফ্রান্সের মানুষ পাবেন, মক্কার জমিনে আপনি লন্ডনের মানুষ পাবেন, মক্কার জমিনে গেলে আপনি মক্কার জমিনে গেলেন আপনি পাকিস্তানের মানুষ পাবেন, মক্কার জমিনে আপনি আফগানিস্তানের মানুষ পাবেন, মক্কার জমিনে আপনি ভারতের মানুষ পাবেন, মক্কার জমিনে আপনি বাংলাদেশের মানুষ পাবেন। এক কথায় সারা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মানুষ পাওয়া যায় না একমাত্র সোনার মক্কা শরীফ, মদিনা শরীফে। জোরে হবে না? আরো জোরে হয় না? সারা পৃথিবী থেকে মানুষ আসে,
অথচ দেশটা চলে একটা সিস্টেমেটিক, দেশটা চলে একটা সিস্টেম অনুযায়ী। হাজার সুদখোর হলেও, হাজার ঘুষখোর হলে, হাজার মিথ্যেবাদী হলে, যখন মক্কার জমিনে পৌঁছে যায়, একবার কাবা বাইতুল্লাহকে যখন একবার নিজের চামড়ার চোখে দেখে ওই মানুষটার অন্তরে এমন ভয় ভীতি ঢুকে যায়, সেখানে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তওবা করে, মালিক আর আমি গুনাহ করতে পারবো না, তোমার কাবা শরীফ আমি চামড়ার চোখে দেখে নিয়েছি। এই জন্য মক্কা শরীফের ভিতরে প্রবেশ করলে মানুষের ভয় ভীতি ঢুকে যায়। কিসের ভয়? সেটা হলো আল্লাহর ভয়। কিসের ভয়? সেটা হলো আল্লাহর ভয়। কিসের ভালোবাসা? সেটা হলো নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা। আল্লাহর ভয় যখন ভিতরে ঢুকে যায়, কোন অপরাধী যখন, মুসলমান অপরাধ করেও দেশেতে অপরাধ করেছে, কিন্তু মক্কায় হজ করার নিয়তে যখন গেছে, ওই মানুষটা দেখবেন একটা সিস্টেমেটিক হয়ে সিস্টেমেটিক চলে। ওই মানুষটার মধ্যে দেখবেন একটা সিস্টেম তৈরি হয়ে যায়। এই মানুষটার মধ্যে দেখবেন একটা ভয় ভীতি আলাদা কাজ করে। এই জন্য মক্কা শরীফে সারা পৃথিবীর মানুষদের মক্কার জমিনে কোনো অন্যায় হয় না। মক্কা শরীফের জমিনে চুরি হওয়া তো দূরের কথা, চুরি হওয়া তো দূরের কথা, বরং মক্কা শরীফের জমিনে একটা জুতো পর্যন্ত চুরি হয় না। কথা কয় একটা জুতো পর্যন্ত চুরি হয় না। নারী নির্যাতন তো দূরের কথা, কোন নারীর দিকে মনে রাখবে মক্কার মানুষরা নারীর দিকে একবার চোখ তুলে তাকাতে পারবে না, কারণ তাদের ভেতরে একমাত্র আমার মালিক আল্লাহর ভয় ঢুকে যায়। যখন ওই মানুষগুলো দেখবেন চুরি তো দূরের কথা, এক ওয়াক্ত নামাজ পর্যন্ত ছাড়ে না। এজন্য মক্কা শরীফে যারা গেছেন, হজ করতে গেছেন, জিজ্ঞাসা করে দেখবেন মক্কা শরীফের জমিনে দোকানগুলোকে ঝাপটা বন্ধ করতে হয় না, ঝাপটা তুলে রাখে। ঝাপ তোলা থাকে, ছাটা তোলা থাকে। নামাজের ওয়াক্ত হয়ে গেলে মসজিদে গিয়ে নামাজ আদায় করে। মসজিদে গিয়ে যখন নামাজ আদায় করতে যায়, দোকান ওপেন থাকে, সে জানে দোকান খোলা আছে, কিন্তু এটাও জানে চুরি করবে কে, চুরি করার লোক নাই, কারণ এখানে তো সবাই নামাজি, সবাই আছে মসজিদে আল্লাহর ঘরে। অথচ আপনি যদি দেখেন আমার দেশে, যদি একবার তাকিয়ে দেখেন, ছোট্ট একটা পানের দোকান, ছোট্ট একটা ফলের দোকান, ছোট্ট একটা চায়ের দোকান, সে যদি একবার যদি দুপুর বেলা যদি পেট্রোল পাম্প থেকে 2 লিটারের একটা বোতল নিয়ে গিয়ে যদি পানি আনতে যায়, সে চিন্তায় পড়ে যায় আমার দোকানে কাকে বসিয়ে রাখবো, কেন দোকানে ক্যাশ বাক্স ছেড়ে গেলেই মনে হয় কেউ চুরি। কথা বলেন না কেন? চুরি হয়ে যাবে এই কথা মনে করে ক্যাশ বাক্সে একজনকে বসিয়ে রেখে যায়। আবার চিন্তা করলো যাকে বসিয়ে রেখে যাচ্ছে, সে যদি আবার ক্যাশ বাক্স থেকে ফাঁকা করে দেয়, তাহলে আরো সর্বনাশ। আমার 700 টাকা আছে মাত্র ক্যাশে, সেটাও চুরি হয়ে যাবে। আবার ক্যাশেতে মেরেছে ছোট্ট একটা তালা, ছোট্ট একটা তালা মেরে দিয়ে আর একজন পরিচিত লোককে বসিয়ে রেখে 2 বোতল পানি আনতে যাচ্ছে। 2 বোতল পানি আনার মতো তার সাহসে কোলাচ্ছে না, চুরি হয়ে যাওয়ার ভয়ে। কেন আমার দেশের মানুষরা ধর্ম ঠিকঠাক মানে না, শুধু জুম্মার দিনে 2 রাকাত নামাজ পড়ে আর ঈদ বকরিদ করে চালিয়ে দেয়, যার কারণে এদের ভেতরে আল্লাহর ভয়। আসল জায়গায় এলাম, বুঝতে পারছেন তো? এই আসল জায়গায় এলাম, বুঝতে পারছেন তো? এই জন্য আর মক্কার মানুষরা ধর্ম এমন ভাবে মেনে নিয়েছে, তাদের বুকের ভিতরে এমন ভয় ভীতি ঢুকেছে, কেউ দেখতে পায় না। ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা, নিশ্চয় আমার আল্লাহকে আমরা লুকাতে পারবো না, তিনি সব কিছু দেখেন এবং শোনেন। জোরে হবে না? আরো জোরে হয় না? এই ভয়টা ভেতরে ঢুকেছে। এই ভয়টা ঢুকলো কি করে? সেটা ইবাদত করার কারণে।
নামাজ পড়ার কারণেতে ভয় ভীতি ঢুকে গেল। আর এই ভয়টা যখন ঢুকে যাবে তখনই দেখবেন সে মানুষটা কন্ট্রোলে থাকবে, নিয়ন্ত্রণে থাকবে। সে মানুষটা কখনো দেখবেন সিস্টেমের বাইরে চলে যেতে পারবে না, কোনো অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পারবে না। তার বুকের ভেতরে একটাই ভয়, সেটা হলো মালিকের ভয়, রবের ভয়, আল্লাহর ভয়। আমরা শুধু জলসার দিনে টুপি টাপা পরে পাঞ্জাবি পরে এসে বসে পড়লাম, ঈদের দিনে একবার পুরো ঈদগাহ মাঠে গিয়ে ময়দানটা ভর্তি করে দিলাম। আর জি জি আর জুম্মার দিনে দুই রাকাত নামাজ পড়ে নিলাম। আর শবে বরাতে পাঞ্জাবি পায়জামা পরে মাথায় টুপি দিয়ে এমন কবর জিয়ারত করছি, ওই সব কথা বলছেন না কেন? মাজার জিয়ারত করছে, কবর জিয়ারত করছে, ওফ গোটা শরীরে সুন্দর চেহারা, সুন্দর পাঞ্জাবি, একেবারে খুশবু খুশবু মেরে, টুপি টুপি মেরে, একেবারে পাগড়ি টাগড়ি দিয়ে, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা আপনার কি বলে টুপি, সাদা অ্যাপাচি গাড়ি, সাদা সাদা জুতো, ভোরবেলা এক কাপ চা খেলি বলে সাদা সিগারেট দেয়, কথা বলে মেরে দিয়ে ঘর। মনে মনে ভাবছে বিরাট ধর্ম, এই ধর্ম মানলে কখনো ভালো হয়। আর ধর্ম যদি মানেন, বিশ্বাস করেন, এখানে যদি কোনো হাজী সাহেব থাকে জিজ্ঞাসা করে দেখেন, মক্কা শরীফে রাতেও হজ হয়, দিনেও হজ হয়, সারা দিন রাত চলছে তওয়াফ, সারা দিন রাত 24 ঘন্টা চলছে তওয়াফ, 24 ঘন্টা চলছে হাজরে আসওয়াদে চুমা, 24 ঘন্টা চলছে সাফা মারওয়া সাহি। জিজ্ঞাসা করে দেখেন, কোন পুরুষ মানুষ যদি বলে, কোন স্বামী যদি বলে তার বউকে বলে, দেখো আমার শরীরটা ভালো লাগছে না, একটু জ্বর জ্বর লাগছে, আজকে মনে হয় রাত্রে আমি আর উমরা করতে যেতে পারলাম না, আমি বড় দুঃখিত, চোখের পানি ছেড়ে কাঁদছে। বিবিকে যদি বলে, বিবি তুমি একটা উমরা করে আসতে পারতে তো, বিবিটা যদি একটু সাহস থাকে বলবে ঠিক আছে আমি যাচ্ছি। হোটেলের একটা কার্ড নেবে, হোটেলের কার্ড নিয়ে নিজের ব্যাগটা নেবে, বেরিয়ে পড়বে। আয়েশা মসজিদে যাবে, নিয়ম সিস্টেম যদি জানা থাকে ওখান থেকে একদম ইহরাম বেঁধে সোজা মক্কা শরীফে চলে আসবে, দোয়া পড়বে, কাবা বাইতুল্লাহ তওয়াফ করবে, কাবা বাইতুল্লাহ তওয়াফ করবে, হাজরে আসওয়াদে চুমা দেবে, সাফা মারওয়া সাই করবে। 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা স্বামী ছাড়া লিখে রেখে দেন, একা উমরা করে হজ করে নিয়ে স্বামীর কাছে গিয়ে পৌঁছাবে, তাকে হাইজ্যাক করা, তাকে কিডন্যাপ করা তো দূরের কথা, তার দিকে চোখ তুলে তাকাবার মতো কারোর লোক নাই। জোরে বলতে পারেননি? তাকে স্পর্শ করা তো দূরের কথা, তার দিকে তাকানোর মতো লোক নাই। এটা হলো মক্কা শরীফ, মদিনা শরীফ। কেন বললাম? এই মক্কা মদিনায় ঢুকলেই মানুষের ভিতরে, বুকের ভিতরে ভয় ভীতি ঢুকে যায়। কার? মালিকের, আল্লাহর। আর এই ভয়টা ঢুকে যাওয়ার কারণে তারা অন্যায় মুক্ত, অপরাধ মুক্ত। এরপরেও তারা নিয়ম করেছে, আরবের নিয়ম, সেটা হলো কোরআনের বিচার। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সুন্দর করে বললেন, পৃথিবীর জমিনে যখন তোমরা বিচার করবে, আমার কোরআন দ্বারা বিচার করবে, আমার কোরআন দ্বারা যারা বিচার না হয়, ফাউলাইকা হুমুজ যালিমুন, অবশ্যই আমি আল্লাহ বলছি সে হবে জালিম। পৃথিবীর জমিনে যখন তোমরা বিচার করবে, আমার আইন দিয়ে, আমার কোরআন দিয়ে বিচার করবে, আমার কোরআন দিয়ে যদি বিচার না হয়, ফাউলাইকা হুমুল কাফিরুন, আমি আল্লাহ বলছি সে হবে কাফির। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, পৃথিবীর জমিনে তোমরা আমার কোরআন দিয়ে, আমার আইন দিয়ে বিচার করবে, যদি বিচার না করো, আমি আল্লাহ বলছি ফাউলাইকা হুমুল ফাসিকুন, আমি আল্লাহ বলি অতঃপর সে হবে একজন ফাসিক। এই জন্য আমার কোরআন দিয়ে যদি বিচার না হয়, সে হবে ফাসিক। আমার কোরআন দিয়ে যদি বিচার না হয়, সে হবে কাফির। আমার কোরআন দিয়ে যদি বিচার না হয়, সে হবে জালিম। এই কোরআনের আইনকে তারা সম্মান দিয়ে মক্কার জমিনে কোরআনের আইন দিয়ে বিচারের ব্যবস্থা করে দিয়েছে। এজন্য চুরি যদি একবার কেউ করে, বাই চান্স
10 বছর 20 বছর পরেও যদি একবার কেউ চুরি করে ফেলে, কোরআনের আইন দিয়ে বিচার হয়ে যায়, তার হাত দুটো কেটে দেয়, এমন ভাবে হাত কেটে দেয় জম্মের মতো সে চুরি তো করতেই পারবে না। আর তার দেখা দেখি যদিও কোনো মানুষ চুরি করার চিন্তা ভাবনা নেয়, তারাও জীবনের মতো ভুলে যায়। এই কোরআনের আইনকে তারা প্রাধান্য দিয়ে বিচার দেয়। যদি কোনো নারী নির্যাতন হয়, যদি কোনো নারী নির্যাতন হয়, কোন যদি নারী হত্যা হয়, শারীরিক সম্পর্ক তৈরি করে যদি হত্যা করে, আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে, তাকে এক বুক মাটিতে ডুবতে দাও, এক বুক মাটিতে পুঁতে দিয়ে কাঁকর পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করো। এই রকম ভাবে যখন হত্যা করে দেওয়া হয়, তখন যে ব্যক্তির আশা আকাঙ্ক্ষা ছিল জনমের মতো ভুলে যায়। এটা আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার হওয়ার কারণে আর আল্লাহর ভয় ভীতি ভিতরে ঢুকে যাওয়ার কারণে ওই দেশের মানুষগুলো অন্যায় মুক্ত, পাপ মুক্ত হয়ে যায়। কিছু কথা বুঝতে পারছো? আর আমার দেশে যে যত বড় অপরাধী হোক না কেন, সে জানে আমার সাইটে আছে নেতা। কথা বলা, আমার ডান দিকে আছে নেতা, আমার বাঁ দিকে আছে নেতা। কারণ আমি তো একটা ব্যানারে আছি, আমি তো একটা ঝান্ডার নিচে আছি, কোনো টেনশন নাই। আমি যত বড় অপরাধী হই না কেন, আমার সামনের গেট দিয়ে যদি জেলের ভেতরে নিয়ে যাই, পেছনের গেট দিয়ে আমাকে বের করে দিতে দেরি হবে না ভাই। এই জন্য গুজরাটের জমিনে দেখো বিলকিস বানুকে যেভাবে শারীরিক সম্পর্ক তৈরি করা হয়েছিল, ও বাবাজি শুনে রাখেন, প্রায় 10 থেকে 11 জন আসামিকে যখন জামিন দেওয়া হলো, শুধু জামিন দেওয়া হলো না, বরং তাদেরকে ফুলের মালা পরিয়ে দিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হলো, যেন মনে হচ্ছে কত বড় একজন পালোয়ান বেরিয়ে আসছে, যেন মনে হচ্ছে বিশ্বজয় করে আসছে। আসলে কিন্তু এরা আসামি, অপরাধী। এই অপরাধীগুলোকে যদি ফুলের মালা পরিয়ে দিয়ে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে আপনারা বলেন অন্যায় বাড়বে না কমবে ভাই? এই জন্য আপনাদেরকে আমি শুরুতে একটাই বলেছিলাম, প্রশাসন দিয়ে, র‍্যাব দিয়ে, পুলিশ দিয়ে, পুলিশ দিয়ে, র‍্যাব দিয়ে, প্রশাসন দিয়ে, বিএসএফ দিয়ে মানুষকে নিয়ন্ত্রণে রাখা যাবে না। এই মানুষকে যদি নিয়ন্ত্রণে রাখতে হয়, মানুষকে যদি কন্ট্রোল করতে হয়, একমাত্র আমার মালিক আল্লাহ, আমার রবের ভয় ভিতরে ঢুকাতে হবে। আর রবের ভয় তখনই ঢুকবে যদি আপনি মুত্তাকি, পরেজগার, খোদাভীরু হতে পারেন। আর খোদাভীরু মুত্তাকি তখনই হবে যখন আপনি আল্লাহর নির্দেশ, রাসূলুল্লাহর নির্দেশকে আপনি পরিপূর্ণভাবে মেনে নেবে, তখন আপনি ঈমানদার, মুমিন। আর মুমিন যদি আপনি হয়ে যান, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনাকে পৃথিবীর জমিনে কেউ সাহায্য করুক আর নাই করুক, আপনাকে কেউ হেল্প করুক আর নাই করুক, কিন্তু আমার মালিকের ওয়াদা আছে, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার তোমরা ভয় পেও না, ঘাবড়াবে না, চিন্তিত হয়ো না। আমি আল্লাহ বলছি তোমরাই বিজয়ী হবে। শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরো খুশি মনে হয় না? এখন তো আপনি যাকে বলবেন সেই বলবেন আমি মুমিন। কথা বলে, কথা বলে, বলবেন আমি মুমিন, বলবে না? যাকে বলবেন সেই বলবে আমি মুমিন। কেউ কিন্তু বলবে আমি মুমিন ছাড়া নয়। একটা বেঈমান সেও বলবে আমি মুমিন, একটা মুনাফিক সেও বলবে আমি মুমিন, একটা ফাসিক সেও বলবে আমি মুমিন, একটা মুরতাদ সেও বলবে আমি মুমিন। মুরতাদ কারা আপনারা জানেন? কথা কয় না, কথা বলছেন। মুরতাদ কারা আপনারা জানেন? জানেন না। ফাসিক কারা আপনারা জানেন?
জানেন না। মুনাফিক কারা আপনারা জানেন? তাও জানেন না। জানেন না বেঈমান কারা এটা কি আপনারা জানেন? তাও জানেন না। আল্লাহর ওয়াদা হলো তোমরা যদি আমার হয়ে যাও আমি আল্লাহ স্বয়ং তোমাদের হয়ে যাব। কেমন করে তোমাদেরকে হেফাজত করব তোমরা বুঝতে পারবে না, টের পাবে না। কেন খাজা গরিব নওয়াজকে অনেক মারার চেষ্টা করেছিল, জাদুকর উপর থেকে পাথর নিক্ষেপ করেছিল, কিন্তু আমি আল্লাহ বাঁচিয়েছিলাম। খাজা গরিব নওয়াজ আমার কাছে হাত তুলে বলেছিল, মালিক তুমি যদি আমাকে মেরে দাও তাহলে আমি খাজা গরিব নওয়াজ মরতে রাজি, আর তুমি যদি আরো কিছুদিন আমার দ্বারাই দিনের কাজ করিয়ে নিতে চাও তাহলে তুমি এর দায়িত্ব নিয়ে হেফাজত করো। আল্লাহ বললেন, হে আমার খাজা তুমি আমার হয়ে গিয়েছো, আমি আল্লাহ তোমার হয়ে গিয়েছি, কোনো টেনশন নিও না। চলো পাথরের দিকে আগুনের ইশারা করো, আর আমি আল্লাহ ওই ইশারাতে পাথরকে ঝুলিয়ে দেবো, একবার দেখো। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? খাজা গরিব নওয়াজের আগুনের ইশারায় পাথর ঝুলে গেল। আল্লাহ ও আমার আল্লাহ, জাদুকর আমাকে মারবে, এই পানি ব্যবহার করতে দেবে না। আল্লাহ বলে, ও খাজা গরিব নওয়াজ তুমি আমার হয়ে গেছো, আমি আল্লাহ তোমার হয়ে গেছি। ও খাজা গরিব নওয়াজ টেনশন নেবে না। চলো আনা সাগরের ধারে যাও, লোটাটা একবার ডোবাও আর বলো, হে আনা সাগরের পানি লোটার মধ্যে আয়। আমি আল্লাহ কেমন করে লোটার মধ্যে গোটা পানিকে ঢুকিয়ে দিয়ে গে, যারা তোমাকে পানি দেবে না বলেছে আমি আল্লাহ তাদেরকে আরো পানি দেব না। এটা খাজা গরিব নওয়াজ ইমানদার মুমিন হয়ে যাবার কারণে, আল্লাহ হয়ে যাবার কারণে, আল্লাহর হুকুম মেনে নেওয়ার কারণে আমার মালিকও তিনার হয়ে গিয়েছিলি। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? আরো জোরে হয় না? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি আল্লাহর হয়ে গেলেন, আল্লাহ স্বয়ং তিনার হয়ে গেলেন। কে বড় পীর? যে বড় পীর ঘোষণা দিলেন, मैंने एक साथ ना खाया ना पिया ना सोया, আমি এক বছর খাই না, পান করি না, ঘুমাই না। এত আস্তে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি এই জায়গায় এলে দু চারবার সুবহানাল্লাহ বলার সুযোগ পাই আমরা, কাজে লাগাও। এত আস্তে বলবেন সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? যে বড় পীর ঘোষণা দিয়ে বললেন, मैंने एक साल ना खाया ना पिया ना सोया, আমি এক বছর খাই না, পান করি না, ঘুমাই না। मैंने 40 साल ईसा की वजू से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর ঈসার ওযুতে ফজরের নামাজ আদায় করেছি। আরো জোরে বলেন, और 15 साल सारे एक पांव पर खड़ा होकर सुबह तक कुरान शरीफ खत्म करता रहा। আমি 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, এই রকম ভাবে আমি বড় পীর আমি কুরআন শরীফ খতম করেছি। আর আল্লাহ বললেন, তুমি যখন আমার হয়ে গেছো, আমি আল্লাহ স্বয়ং তোমার হয়ে গিয়েছি। ও বড় পীর তুমি কোথা দিয়ে যেতে চাও? আল্লাহ পানির উপর দিয়ে যেতে চাই। ও বড় পীর পৃথিবীর মানুষ পানির উপর দিয়ে যেতে পারে না, কিন্তু আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে এই দরিয়ার উপর দিয়ে তোমার জন্য রাস্তা বানালাম। যাও তুমি পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যাও। বড় পীর সাহেব পানির উপর দিয়ে হেঁটে গেলে পানিতে হুজুরের পা পর্যন্ত ভিজলো না। বড় পীর সাহেব জীবনী পড়ে দেখেন 7 দিন নিখোঁজ হয়ে গিয়েছিল, 7 দিন পাওয়া যায়। দরিয়ার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, দরিয়ার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। ছেলে খেলা কথা না, আল্লাহ কথা কিছু বুঝতে পারছেন? বড় পীর সাহেব জীবনী পড়ে দেখেন। ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর হয়ে গেলেন, আল্লাহ স্বয়ং তিনার হয়ে গেল। এটা আমার আল্লাহর ওয়াদা আছে। এটা হলো ইলমে লাদুন্নির ব্যাপার। ইলমে লাদুন্নি শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়লে পাওয়া যায় না,
এটা তপস্যা জিকির করতে 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 মানুষ যখন আল্লাহর সঙ্গে কানেক্ট সম্পর্ক তৈরি করে, আমার আল্লাহ তার জবানের দোয়াটা কবুল করে নেয়। এজন্য বাতিনি ইলমে লাদুন্নি তারাই হাসিল করে যারা একমাত্র আল্লাহ ওয়ালা হয়ে গেছে। ফুরফুরা করে মুজাদ্দিদ জামান আমির শরিয়াত হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন গোবরডাঙ্গায় গিয়েছিলেন, ফার্স্ট ক্লাসে বগিতে উঠে পড়েছিলেন। আপনাদের জানা আছে ওয়াজ, এই ওয়াজ সবার মুখে মুখে জানা আছে, শুধু বাংলায় নয়, ভারতে নয়, বাংলাদেশে নয়, পৃথিবীর বিভিন্ন দেশে দেশে এই ওয়াজ পৌঁছে গেছে। কথা ঠিক কিনা বলেন? গোবরডাঙ্গা সেজে বাবু গুলি করেছিল, দাদা হুজুরের কি ভুল ছিল? পুরো মানুষ তিনি বুঝতে পারেন না, ফার্স্ট ক্লাস বগিতে উঠে পড়েছিলেন। ফার্স্ট ক্লাস বগিতে উঠে পড়ার কারণে সেজে বাবু বললে, এটা আমার জমিদার বাড়ির ছেলে, জমিদার বাড়ির মানুষ, এটা আমাদের জন্য স্পেশাল বগি। ও মনি সাহেব, তুমি স্পেশাল বগি থেকে উঠে পড়েছ। দাদা হুজুর কেবলা বলেছিলেন, বাবা আমি তো বুঝি না, আমি বুড়ো মানুষ, এই বগিটা একটু ফাঁকা দেখেছিলাম তাই উঠে পড়েছিলাম। সেজে বাবু বলল, কোনো কথা শুনবো না, তোমাকে এখনই পকেট থেকে পিস্তল বের করে, ট্যাগ থেকে পিস্তল বের করে বললেন, এখনই তোমাকে গুলি করবো, এরকম অন্যায় কখনো মেনে নেব না। দাদা হুজুর কেবলা বলেন, বাবা আমি বুড়ো মানুষ, বুঝতে পারি না, ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা, আমি বুঝতে পারি না, ছেড়ে দাও বাবা, আর কোনোদিন এই বগিতে উঠবো না। সেজে বাবু বলল, উঠবে কি উঠবে না পরের কথা, কিন্তু আজকে তোমার পানিশমেন্ট হবে, জরিমানা হবে, জরিমানা আমি তোমাকে ছাড়বো না, এখনই গুলি করব। দাদা হুজুর কেবলা যখন দেখলেন হবে না হবে না হবে না, তখন দাদা হুজুর বললেন, আমার মালিকের সঙ্গে একটু যোগাযোগ করে নি, 2 রাকাত নামাজ পড়ার একটু সময় দাও। 2 রাকাত নামাজ পড়ে নিলেন, পড়ে নিয়ে একটু মালিকের দরবারে বললেন, মালিক গো আমার আল্লাহ, সেজে বাবু আমাকে গুলি করে পৃথিবী থেকে সরিয়ে দিতে চাই, কিন্তু তুমি কি চাও আমি তোমার দরবারে চলে যাব? যদি তুমি যাও, যদি তুমি চাও তাহলে আমি তোমার দরবারে চলে যাব, আর যদি তুমি বলো আরো কিছুদিন আবু বকরের দ্বারাই দিনের খেদমত করিয়ে নেব, তাহলে হায়াতে আমার হায়াত, আমার হেফাজতের দায়িত্বটাও তুমি নিয়ে না। আরো জোরে বলে, আরো জোরে বলে। এই কথা বলে যখন আল্লাহ দরবারে দোয়া করলেন, আমার মালিক কবুল করে নিলেন। আমার আল্লাহ বললেন, ও দাদা হুজুর, ও আবু বকর, তুমি আমার হয়েছো, আমি আল্লাহ তোমারও হয়েছি। কেন? আমার ওয়াদা আছে, ফাসকুরুনি আসকুরুকুম, বান্দা আমাকে স্মরণ করলে, ডাকলে আমি আল্লাহ তাকে স্মরণ করি, এটা আমার ওয়াদা আছে। চলো আবু বকর, তোমাকে এখনই গুলি করবে, কিন্তু আমি আল্লাহ বলি ওই গুলি আর লাগবে না। দেখো দেখো, আবু বকর হুজুরকে ফাটাফাট করে গুলি চালানো হয়, আবু বকর হুজুরের শরীরে লাগে না, বরং সেজে বাবু জানলা দিয়ে যখন গুলি চালায়, গুলি ছুটে যেতে আর দেরি করে না। সেজে বাবু বুঝতে পেরে গেল, এটা কোনো সাধারণ মানুষ নাকি, যার সঙ্গে কানেক্ট সম্পর্ক, রিলেশন স্রষ্টার মালিকের হয়ে গিয়েছে। সুতরাং এইরকম একজন মানুষকে সামনে পেয়ে এই ভুল কাজটা আমি আর কোনোদিন করব না। পায়ে হাত দিয়ে কদম বসে করে মাফ চেয়ে নিলেন। জমিদার বাড়িতে কোনোদিন যদি ফুরফুরা শরীফ থেকে আপনি আসেন, আপনার জন্য সব স্পেশাল হয়ে যাবে। সেই দাদা হুজুর কেবলার সেজে বাবুর ঘটনা, গোবরডাঙ্গার ঘটনা, প্রত্যেকটা ওয়াইজিনে বক্তাই কম বেশি বলেন, আপনারাও বারবার শুনেছেন, কিন্তু আমার মালিক হেফাজত করেছিল, কারণ তিনার নাম মুমিনের খাতায় ছিল। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? চলেন, আর কষ্ট আপনাদেরকে দেব না। আল্লাহু আকবার, কত পোকা! উফ, এত কাছে লাইট দেবেন না, একটু দূরে দূরে দেবেন। জায়গায় জায়গায় দেখি হুজুরের মাথায় মেরেছে হেডলাইট। কি বলেন দেখি? হ্যালোজেন লাইট, হেডলাইট, বুঝতে পারছেন না? 2 দিক দিয়ে মেরেছে, আর ভিতরে তো লাইটই দেয় না। জায়গায় জায়গায় খালি দীপদাপ বাতি দিয়েছে, মানে ওরা সব। তবুও তো আলহামদুলিল্লাহ আজকে দেখছি টিউব লাইট কিছু দিয়েছেন, শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি। লোকজন তো আলহামদুলিল্লাহ মনে হয় একটু বেড়েছে নাকি গো? আমি এসে যা দেখেছিলাম তার থেকে বেড়েছে না?
একটু বেড়েছে কথা বলেন, একটু বেড়েছে গা? একটু তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু সবাই মিলে দেবেন না, নারায়ে তাকবীর। একটু জোরে হবে না, নারায়ে তাকবীর। এই পেছন দিকের ভাইরা, আপনারা শেষে আছেন বলে দেবেন না, একটু সবাই মিলে দেন না দেখি, নারায়ে তাকবীর। আরো জোরে দেন না, নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামান দাদা পীরের হক সিলসিলা হেবিয়া গ্রামের বাৎসরিক ইশালে সওয়াব, নারে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। ভাইরা আমার কি বলছিলাম, তাহলে ইবাদত যদি ঠিকঠাক হয় তাহলে আপনি মুমিন হবেন, এটাই আমি বোঝাতে চাইছিলাম। আর তখন মানুষ পাপ মুক্ত হবে। আর শুধু শুধু ওই মা কি বলে, ঈদের দিনে ঈদুল ফিতরের নামাজ আর জুম্মার দিনে 2 রাকাত নামাজ কোন রকমে চালিয়ে দিয়ে যদি বেরিয়ে যায়, সুদের টাকা লোন তুলে নিয়ে এসে বড় একটা কুরবানিতে গরু, এই রকম করলে কোনোদিন সে পাপ মুক্ত হতে পারবে না। আমি এটা বোঝাতে চাইছি। আর ইবাদত যদি ঠিকঠাক হয় তাহলে আপনি মুমিন হয়ে যাবেন, মুমিনের খাতায় আপনার নাম উঠে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিনকে আমি আল্লাহ সাহায্য করব। কে মুমিন শোনো, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, শুনে না। মুমিনটা কে হবে ভালো করে শোনো। আমি আল্লাহ বলি, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। যদি হবে না সুবহানাল্লাহ, একটু খুশি মনে হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন শোনোকে আমি আল্লাহ বলছি, ওরাই হবে মুমিন। কারা? মুমিনের কতগুলো লক্ষণ তোমরা দেখতে পাবে। টুপি দেখলি যেন ভেবে নিও না, গায়ে জুব্বা দেখলি যেন ভেবে নিও না, লুঙ্গি দেখলি যেন ভেবে নিও না, 2 রাকাত জুম্মা পড়লি যেন ভেবে নিও না, ঈদুল ফিতরের নামাজ পড়লি যেন ভেবে নিও না, কুরবানিতে একটা বড় গরু করে দিলি শুধু ভেবে নিও না, সপ্তাহে গরুর গোশত বেশি খেলি যেন ভেবে নিও না। মুমিনের ভেতরে কতগুলো তোমরা লক্ষণ দেখবে, আলামত দেখবে। আমি আল্লাহ বলি শোনো, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। এক নম্বরে কি আমি আল্লাহ বলি শোনো, মুমিন হবে ওরা। কারা মুমিন? আমি আল্লাহ বলি ওরাই হলো মুমিন। এক নম্বরে কারা? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন হবে ওরা। মুমিন যারা হবে নিজেরা দেখবে ভাই ভাই হিসাবে থাকবে। জোরে বলেন না, একটু খুশি মনে বলেন না। মুমিন হবে ভাই ভাই। আমি আল্লাহ বলি, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। তাদের ভিতরে কোনো সমস্যা তৈরি হলে আমি আল্লাহ বলি তারা নিজেদের মধ্যে আপোষ করে নেবে, মিলিয়ে নেবে। বাজারে গেছে, ক্রেতার বিক্রেতার মধ্যে গোলমাল হয়েছে, কিন্তু শেষে বলছে ভাই রে, ঝগড়া করে তো কোনো লাভ নাই, কদিন পরে মরে যাব, হয় তুমিও আগে যেতে পারে কিংবা আমিও আগে যেতে পারি। এসো ভাই, কিছু মনে করো না ভাই, চলো একটুখানি ম্যানেজ করি, আমরা যেটুকু হয়েছিল ঝগড়া কিছু মনে করো না, চলো পয়সা কিছু ধরে দিচ্ছি, একটু বুকে বুকে মিলে নিয়ে তার মুখে হাসি ফুটিয়ে দেবে। এটা হলো মুমিনের আলামত। জমির আল ছাড়তে গিয়ে, জমির আল কাটতে গিয়ে একটু বেশি কাটা হয়েছে, একদিকে বেশি চলে গেছে আর একদিকে কমে গেছে, তখন 2 পক্ষ লেগে গেছে ঝগড়া। ঝগড়া লেগে যাওয়ার পরে বলল, ভাই আমি তো ইচ্ছা করে কাটতে যাই না, কাটতে গিয়ে একটু বেশি কাটা হয়ে গেছে, কিছু মনে করো না ভাই, চলো কদিন পরে তুমিও মরে যাবে, আমিও মরে যাব, কে আগে যাবে কে পরে যাবে কেউ জানি না, চলো কিছু মনে করো না, চলো আমি এখানটা একটুখানি ছেড়ে দিয়ে করছি বলে ছেড়ে দিয়ে করে এর সঙ্গে মিলিয়ে নেবে। আমার আল্লাহ সুন্দর করে বললেন, সমস্যা তৈরি হলে তারা মিলিয়ে নেবে। এটা হলো মুমিনের আলামত, মুমিনের লক্ষণ। এখন আপনারা বলেন, মিলিয়ে দেওয়ার লোক বেশি না ঝগড়া লাগিয়ে দেওয়ার লোক বেশি? কথা কয় না।
একটু কথা বলেন না রে বাবা। মিলিয়ে দেওয়ার লোক বেশি না ঝগড়া লাগানোর লোক বেশি? আরে কথা বলো। ঝগড়া লাগানোর লোক বেশি না মিলিয়ে দেওয়ার লোক বেশি? তোরে বলেন। লাগিয়ে দেওয়ার লোক বেশি। শুনেছিস না তোর বিরুদ্ধে এমন এমন করে বলে বেশ কথা বন্ধ হয়ে গেল। পরদিন সকালে বাজারে দেখা হয়েছে, দুই বন্ধু কত মিল ছিল, কিন্তু এখন দেখো দুই বিন্দুর মধ্যে যেন শত্রুতা তৈরি হয়ে গেল, আর মিল নাই। মুখ ঘুরিয়ে পালিয়ে যাচ্ছে। বন্ধু চিন্তিত হয়ে গেল, কাল সন্ধ্যেবেলা আমার সঙ্গে গল্প করেছে, কিন্তু এখনো মুখ ঘুরিয়ে পালাচ্ছে, ব্যাপারটা কি? আমি তো কিছুই বুঝতে পারি না কেন। কিন্তু একটা থার্ড পার্সন লোক নিজেদের মধ্যে যে মনোমালিন্য তৈরি করেছে, সে খবরটা কিন্তু বান্দার জানা নাই। এরকম ঝগড়া লাগানোর লোক আজকের দিনে বেশি না মিলিয়ে দেওয়ার লোক বেশি? ঝগড়া লাগিয়ে দেওয়ার লোক বেশি, আবার টুপি পরে পাঞ্জাবি পরে অশুনতে চলে যাব এটাও বেশি, আবার জুম্মার দিনে দুই রাকাত নামাজ পড়বো এটাও বেশি, আবার ঈদুল ফিতর ঈদুল জোহার নামাজ পড়বো এটাও বেশি, আবার কুরবানিতে একটু বড় গরু দিতে হবে, সপ্তাহে গরু বেশি গোশত খেতে হবে এটাও বেশি। মনে রেখে দিও কোনোদিন মুমিনের খাতায় নাম উঠতে পারে না। আল্লাহ সুন্দর করে বললেন নিজেদের মধ্যে আপোষ করে নেবে, মিলিয়ে নেবে, মিলিয়ে দেবে, এটা হলো মুমিনের আলামত, মুমিনের লক্ষণ। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানা বিল আলিয়া ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়ান বাসীরা। আল্লাহ সুন্দর করে বলে পৃথিবীর মানুষ তোমরা আমার নির্দেশকে মেনে নাও, আমার হুকুমকে মেনে নাও। আমি আল্লাহর নির্দেশ মেনে নাও, আমার হুকুম মেনে নাও, আমার কথাগুলো তোমরা মেনে নাও। এক নম্বরে কি ও পৃথিবীর মানুষ, যে যতটা পানেওয়ালা, যে যতটা পাওনাদার, সমান ভাবে তার প্রাপ্যটা বুঝিয়ে দাও। তুমি বাপ, তুমি বাপ, তোমার তিনটে ছেলে, বড় ছেলে মারা গেছে, কিন্তু বড় ছেলের একটা ছেলে আছে, তাকে ফাঁকি দিয়ে দিও না। তার সম্পত্তি গুলো যেন আরো দুটো ছেলের নামে রেকর্ড করে দিও না। এটা তোমারই পোতা, তোমার ছেলে ছেলে, তাকে যেন বঞ্চিত করো না। তুমি বড় ভাই, ছোট ছোট দুটো ভাই আছে, তোমার বাপ মারা গেছে, ছোট ভাইদেরকে বঞ্চিত করে দিও না। রাজশক্তিকে কাজে লাগিয়ে দিয়ে সব জায়গা জমি সম্পত্তি নিজের নামে যেন রেকর্ড করে দিও না। আমি আল্লাহ বলছি পাওনাদারের মালটা বুঝিয়ে দাও। এরপর আল্লাহ কি বললেন? পৃথিবীর জমিনে যদি বিচার করো সেটা যেন হক ভাবে হয়, হক ভাবে হয়। পৃথিবীর জমিনে মিলিয়ে দাও, বিচার করতে যাবে ঠিকই, কিন্তু মনে রাখো পৃথিবীর জমিনে মিলিয়ে দাও, কারোর মধ্যে যেন ঝগড়া লাগিয়ে দিও না। ঝগড়া লাগালে মুমিনের আলামত হবে না, মিলিয়ে দিলে মুমিনের আলামত হবে। মিলিয়ে দাও, আপোসের মধ্যে গোলমাল হয়েছে, সমস্যা হয়েছে, সমাধান করে দাও, মিলিয়ে দাও, মিলিয়ে দাও। ঝগড়া লাগিয়ে দিও না, মিলিয়ে দাও, মিলিয়ে দাও। কিন্তু এখন মেলানোর লক্ষ্যটা আছে, বরং ঝগড়া লাগানোর লোক দিন দিন বেরিয়ে যাচ্ছে। আবার যদি বিচার করতে যায়, মুখ দেখে বিচার করে, গরিবের বিচার হলে আলাদা, আর বড় লোকের বিচার হলে আলাদা, ধনী লোকের বিচার হলে আলাদা, গরিব লোকের বিচার হলে আলাদা, আবার নিজের দলের লোক হলে বিচার আলাদা, আর আদার্স যদি অন্য কোন দলের হয় বিচার হবে আলাদা। এইরকম সমাজে আজকের দিনে হচ্ছে, হয় না। আল্লাহ সুন্দর করে বললেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও বান্দা শোনো শোনো, ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ বলি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আমি আল্লাহ সমস্ত কিছু শুনি এবং দেখতে পাই। চলুন আপনাকে আমি কি বোঝাতে চেয়েছিলাম, তাহলে মুমিনের লক্ষণ এক নম্বরে পাবেন, সেটা কি পাবেন? সেটা হলো মুমিন হবে নিজেদের মধ্যে ভাই ভাই, আর সমস্যা তৈরি হলেই নিজেদের মধ্যে আপোষ করে নেবে, মিলিয়ে দেবে। এটা হলো 2 নম্বর আলামত।
কথা কিছু বুঝতে পারছেন? এটা হলো 2 নাম্বার। আর কি আত্তাকুল্লাহ, তারা আমি আল্লাহকে ভয় করে। কার ভয়? কোন নেতার ভয় নয়, জমিদারের ভয় নয়, কোন এমএলএ এমপির ভয় নয়, তাদের ভয় থাকবে একমাত্র আমি আল্লাহ। রাতেতে যেমন ভয়, দিনেতে তেমন ভয়, বাড়িতে যেমন ভয়, গাড়িতে তেমন ভয়, হাটেতে তেমন ভয়, সব জায়গায় একটাই ভয় থাকবে। কেউ দেখতে পাই না, কেউ জানতে পারে না, কিন্তু আমার মালিককে আমি লুকাতে পারবো না। এটাই হবে আমি আল্লাহর ভয়। আত্তাকুল্লাহ। শুনছেন কথা? শুনছেন? ভালো করে শোনেন। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলেন তোমাদের ভিতরে যদি ভয় ঢুকে যায়, আমি আল্লাহ বলছি লাআল্লাকুম তুরহামুন, আর তোমাদের প্রতি আমি আল্লাহর অনুগ্রহ দয়া থাকবে। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে কোরআনের মধ্যে বললেন মুমিন হবে ওরা, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মুমিনের অভিভাবক অন্য কেউ নয়, মুমিনের অভিভাবক হলাম আমি আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এর থেকে আর কি ভালো আওয়াজ শুনবেন? ডাইরেক্ট তো কোরআন শুনছেন, ডাইরেক্ট তো কোরআন শুনছেন, হাদিস শুনছেন, কোনো গাঁজানো গল্প তো শুনছেন না। এর থেকে আর কি ভালো আওয়াজ শুনবেন? একেবারে কোরআনের ইবারত আয়াত দিয়ে শুনছেন। এর থেকে আর কি আওয়াজ শুনতে চান বলেন? কি আওয়াজ শুনবেন এর থেকে? কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। কথা বলে শ্রেষ্ঠ কিতাব। পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান হতে পারে একমাত্র কোরআন। আল্লাহর কোরআন। কোরআন আল্লাহ দিয়ে দিয়েছেন, যাও যা কিছু দরকার আমার কোরআন থেকে খুঁজে খুঁজে পাবে। তো কোরআনের ওয়াজ শুনছেন ডাইরেক্ট, কোনো গাঁজানো গল্প তো নয়, কোনো কিসসা কাহিনী তো নয়, ডাইরেক্ট কোরআনের আয়াত দিয়ে শুনছেন। আবার কি শুনছেন? ঘুম তো পাওয়ার কথা নয়। তার মানে এখনো মুমিনের জায়গায় নাম আছে। কেন? কোরআন যদি কেউ শুনে ঘুমাতে পারবে না। চলেন আমি একটু পরে আপনাকে প্রমাণ আপনাকে দিয়ে দেব। এই জন্য আমি আপনাদেরকে কি বলেছিলাম, সবাই টুপি পরলি মুমিন নয়, মুখে দাড়ি থাকলি মুমিন নয়, গায়ে জামা পরলি মুমিন নয়, জুব্বা পরলি মুমিন নয়, গরুর গোশ বেশি খেলি মুমিন নয়, জুম্মায় 2 রাকাত নামাজ পড়লি মুমিন নয়, ঈদুল ফিতরের নামাজ পড়লি মুমিন নয়। মুমিনের কতগুলো লক্ষণ আলামত আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, এরাই হবে মুমিন। মুমিন হবে ওরা, তাদের লক্ষণ মিলে যাবে। ফাসিক হবে ওরা, তাদের লক্ষণ মিলে যাবে। মুরতাদ হবে ওরা, তাদের লক্ষণ মিলে যাবে। বেঈমান হবে ওরা, তাদের লক্ষণ মিলে যাবে। এই লক্ষণগুলো যদি তাদের ভেতরে পেয়ে যায়, সে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা হোক না কেন, সব আলাদা 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 পার্ট পার্ট হয়ে যাবে। কিছু কথা বুঝতে পারছেন? চলেন এবারে আপনাদের সামনে আমি যেটা বোঝাতে চাইছিলাম কি, আল্লাহ বলেন মুমিনের অভিভাবক আমি আল্লাহ। আমি আল্লাহই গোলাম তাদের অভিভাবক, তাদের নেতা, তাদের অভিভাবক না, না কোন লিডার না, না কোন বাদশা না, না কোন পুলিশ প্রশাসন না, না মুমিনের অভিভাবক আমি আল্লাহ, আমি নিজে হয়ে গেলাম। জোরে হবে না? আর একটু জোরে হয় না? খুশি মনে হয় না? কেন আমি আল্লাহ বলি শোনো, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ তাদেরকে নিয়ে আসি আলোতে। মুমিন থাকবে কোথায়? অন্ধকারে নয়, আলোতে। তাদের ভিতরে নামাজ থাকবে, তাদের ভিতরে রোজা থাকবে, আওকাত থাকলে হজ থাকবে, যাকাত থাকবে, তাদের ভিতরে দান থাকবে, খায়রাত থাকবে, তাদের ভিতরে জিকির থাকবে, তাসবিহ থাকবে, তাদের ভিতরে দ্বীন থাকবে, ইসলাম থাকবে, তার বাড়িতে দ্বীন থাকবে, ইসলাম থাকবে। এই মুমিন থাকবে সব সময় আলোতে থাকবে। والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات।
আর অবিশ্বাসীদের অভিভাবক হলো শয়তান। শয়তান হলো কাফেরদের অভিভাবক, অবিশ্বাসীদের অভিভাবক হলো গার্জিয়ান হলো শয়তান। শয়তান কোথায় নিয়ে যাবে শোনো, আমি আল্লাহ বলি সে আলোতে রাখবে না, অন্ধকারে পৌঁছে দেবে। শয়তানের কাজ হলো অন্ধকারে পৌঁছে দেওয়া, আলোতে রাখবে না, আলোতে রাখবে না, অন্ধকারে পৌঁছে দেবে। শয়তান অন্ধকারে পৌঁছে দেবে তাদেরকে। এদের অভিভাবক হলো শয়তান, অন্ধকারে পৌঁছে দেবে। সুদের খাতায় নাম, ঘুষের খাতায় নাম, মিথ্যার খাতায় নাম, চগলখড়ির খাতায় নাম, মেরে নেওয়ার খাতায় নাম, কেড়ে নেওয়ার খাতায় নাম, প্রতারণার খাতায় নাম, হিংসার খাতায় নাম, আমানতের খেয়ানতের খাতায় নাম। এরকম যত অন্যায় আছে সব জায়গায় যখন নাম উঠে যাবে বুঝতে হবে ওই মানুষটাকে শয়তান পরিচালনা করছে। ওর অভিভাবক হলো ইবলিস শয়তান। ব্যাস, এবার কে কোথায় আছে দেখে লাও খালি। এরপর আল্লাহ বলে শোনো, এবার শোনো, উলাইকা আসহাবুন নার, ওরাই দোজখবাসী, ওরাই জাহান্নামী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, চিরকাল শাস্তি ভোগ করবে। বাঁচাবার কেউ থাকবে না, সাহায্যকারী কেউ থাকবে না। এজন্য আল্লাহ সুন্দর করে কোরআনের মধ্যে, আমার আল্লাহ সুন্দর করে জানালেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন কোরআনের মধ্যে। এক জায়গায় নয়, আমার আল্লাহ একাধিক জায়গায় আয়াত দিয়েছেন কোরআনের মধ্যে। বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিহাত আলাইহিম আয়াতু জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সুন্দর করে লম্বা লম্বা আয়াত দিয়ে বুঝালেন বান্দারে, মুমিন যদি হয়, মুমিনের ভেতরে 5টা লক্ষণ, 5টা গুণ পাওয়া যাবে। মুমিনের ভেতরে তোমরা 5টা গুণ, 5টা লক্ষণ তোমরা দেখতে পাবে। এক নাম্বার হলো, নাম্বার 1 হলো মুমিনের ভেতরে আমি আল্লাহর নাম শুনবে। যখনই আমি আল্লাহর নাম শুনবে মুমিনের অন্তরখানা কম্পন শুরু হয়ে যাবে, মুমিনের অন্তরখানা কেঁপে উঠবে। আমি আল্লাহর নাম শুনলি তাদের অন্তরে ভয় ভীতি ঢুকে যাবে। বলতে পারেন না, একটু খুশি মনে হয় না? এক নম্বরে কি আমি আল্লাহর ভয় ভীতি থাকবে। দ্বিতীয় নম্বরে কি, 2 নম্বরে কি, দ্বিতীয় নাম্বার আমি আল্লাহ বলছি মুমিন হলো ওরা। কারা মুমিন? শোনো বান্দা, আমি আল্লাহ বলি মুমিন ওরা যাদের সামনে আমি আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত হবে। এই কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে ওই মুমিনের ঈমানটা চাঙ্গা হয়ে যাবে, ওই মুমিনের ঈমানটা বৃদ্ধি পাবে, মুমিনের ঈমানটা তাজা হয়ে যাবে। যখনই কোরআন শুনবে জানটা ঠান্ডা হয়ে যাবে, বলবে আহা জানটা ঠান্ডা হয়ে গেল। আল্লাহর কোরআন শুনলে অন্তরখানা তার ঠান্ডা হয়ে যাবে। এবারে আপনি মনে মনে ভাবুন, চায়ের দোকানে গিয়ে 2 ঘন্টা ধরে বসে থাকেন না, মসজিদের ইমাম সাহেব যখন বাচ্চাদেরকে পড়ায় কোরআন শরীফ, সন্ধ্যার সময় বিকালের সময় বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়ায়, বলেন আপনি মসজিদে গিয়ে ইমামের কোরআন শরীফ তেলাওয়াত শুনেন না চায়ের দোকানে গিয়ে 2 ঘন্টা করে রাজনীতির আলোচনা শুনেন? কে লটারির টাকায় বড় লোক হয়েছে, কে কত টাকা ইনকাম করতে পেরেছে, এখন বর্তমানে কার ছেলে কত টাকা কামাচ্ছে, কে লটারির টাকা লেগেছে, কে কত টাকা পেয়েছে, কে কত টাকা ইনকাম করতে পারে, দেশের খবর রাজ্যের খবর সব সার্বিকভাবে যখন জানার চেষ্টা করছেন, বলুন তো দেখি আপনার মন যদি চায়ের দোকানে থাকে তাহলে এখনো পর্যন্ত আপনি মুমিনের খাতায় নাম ওঠে না। আজ যদি মনে হয় আমি একটু সময় পেয়েছি, মাগরিবের নামাজ পড়ে তো চায়ের দোকানে যাওয়াটা আমার জন্য ফরজ ওয়াজিব নয়, কথা বলে
মাগরিবের নামাজ পড়ে তো চায়ের দোকানে যাওয়াটা আমার জন্য ফরজ ওয়াজিব নয়। আমি কেন চায়ের দোকানে যাব? বরং আজ থেকে আর চায়ের দোকান নয়, আজ থেকে আর ক্লাব ঘর নয়, আজ থেকে আর মাচা নয়। সময় যখন পেয়েছি মসজিদে যাব, ইমাম সাহেব বাচ্চাদেরকে একটু কোরআন শরীফ পড়াই। আমি কোরআন পড়তে না জানলে গো, কিন্তু কোরআন শরীফ বসে বসে শুনবো। আল্লাহ বললেন সে হবে মুমিন যখনই আমার কোরআন তেলাওয়াত শুনবে, তার ঈমানটা তাজা হয়ে যাবে, বেড়ে যাবে। মুমিনকে বুঝতে পারছেন কথা? এই কথা বোঝা যাচ্ছে? এটা 2 নাম্বার। 3 নম্বরে কি আমার আল্লাহ বললেন শোনো, মুমিনের আরেকটা আলামত পাবে, মুমিনের আরেকটা লক্ষণ পাবে, ওরা হবে মুমিন। মুমিনের ভেতরে আরেকটা গুণ, আরেকটা লক্ষণ দেখবে কি? মুমিন 3 নম্বরে আমার আল্লাহ জানালেন, মুমিন হবে ওই ব্যক্তিরা যাদের ভরসা কোনো পৃথিবীর মানুষের উপরে হবে না, কোনো ব্যক্তির উপরে নয়, কোনো স্ট্যাচুর উপরে নয়, কোনো মানুষের উপরে নয়, কোনো নেতার উপরে নয়, কোনো এমএলএ এমপির উপরে নয়। মুমিনের ভরসা থাকবে একমাত্র আমি আল্লাহ আমার উপরে। জোরে হবে না? আর একটু জোরে হয় না? আর একটু খুশি মনে হয় না? ভরসা থাকবে কার উপরে? জোরে বলো, আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা থাকবে, এটা হলো মুমিন। কথা বুঝতে পারছো? কোন ব্যক্তির উপরে নয়, আল্লাহর উপরে ভরসা। চাচাকে গিয়ে বলছে, চাচা ও চাচা, শুনেছো আইলা ঝড় আসছে, তোমার তো টিনের বাড়ি, কি করবে? চাচা বলছে, বাবা আমার তো টিনের বাড়ি আমি জানি, কিন্তু কি আর করব, ঝড় যদি আল্লাহ দেয় আপত্তি নেই, আল্লাহর উপরে আমার ভরসা আছে, তিনি যেটা করবে সেটাই আমি মেনে নেব। এটা হলো মুমিনের আলামত। চাচাকে গিয়ে বলছে, চাচা বিবিসি পানি ছেড়েছে, ও চাচা বিবিসি পানি ছেড়েছে, চাচা বিবিসি পানি ছেড়েছে, বিরাট বন্যা হবে, সব ডুবে যাবে। চাচা তোমার তো মাটির বাড়ি, কোথায় যাবে? চাচা কার বাড়িতে উঠবো, কার বাড়িতে থাকবো, কার বাড়িতে লাগেজ ব্যাগ নিয়ে যাব, এটা বলবে না। চাচা ওই সময় বলবে, বাবা বিবিসি পানি যদি ছাড়ে, যদি বন্যায় সব ডুবে যায়, যা হয় হবে, আল্লাহ যেটা মর্জি আছে সেটাই হবে, আমি আল্লাহর উপরে ভরসা রেখেছি, আল্লাহ হেফাজত করবে। এটাই হলো মুমিন। মুমিনের ভয় ভীতি কোনো জায়গায় নয়, মুমিন আল্লাহর উপরে ভরসা থাকবে। কিন্তু এনআরসির হাওয়া যখন উঠেছিল, কথা বলে খালি ভিডিও অফিসে দৌড়াচ্ছে, সংশোধন করতে হবে না। আরে কথা বলছেন না কেন? 80 বছর 82 বছরের চাচা, দাড়িওয়ালা চাচা, সেও দেখা যাচ্ছে পলিথিনে করে কাগজপত্র নিয়ে যাচ্ছে কোথায়? ভিডিও অফিসে। পাড়ার ছেলেরা বলছে, ও চাচা আজকে তো শুক্রবার, কোথায় বেরোলে? বেলা 11টা 11:30টার সময় কোথায় বেরোলে? চাচা বলছে, বাবা ভিডিও অফিসে যাচ্ছি, শুনছি নাকি এনআরসি হবে, এজন্য নামটা একটু সংশোধন করতে হবে। তখন বলেছে, তুমি কি জুম্মার নামাজ পড়বে না? তখন চাচা বলছে, বাবা কি করব, জরুরি কাজ দিতে হচ্ছে, পরের সপ্তাহ না হলে পড়ে নেব। তখন চাচাকে বলছে, চাচা তোমার আবার কি নাম ভুল হলো? বলে, শোনো বেটা, আমার নাম হলো আব্দুল জব্বার, আর আধার কার্ডে উঠে গেছে শুধু বুধবার। কথা বল। তাহলে এই ভয়টা যদি থাকে এখনো পর্যন্ত ইমানদারের খাতায় নয়। হ্যাঁ, আপনি বলবেন তাহলে কি আমি নাম সংশোধন করব না? অবশ্যই করবেন, অবশ্যই আপনি আপনার কাগজ ঠিক রাখবেন, কিন্তু জুম্মার নামাজ ছেড়ে দিয়ে নয়। আল্লাহ বলে এই আলামতটা মিলবে, সেটা কি? তাদের ভরসা একমাত্র আমি আল্লাহ আমার উপরই থাকবে। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন,
শোনো ওই ব্যক্তিটাই হলো মুমিন যার ভরসা থাকবে আমি আল্লাহ আমার উপরই। নবী হাদিস পাকের মধ্যে বললেন শোনো হযরত উমামা থেকে বর্ণিত হাদিস ওয়া নবী উমামা আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতুকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো হুজুর মুমিনকে ঈমানদারকে একবার বলেন। নবী বললেন ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতুকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। আল্লাহ নবী বললেন দুটো লক্ষণ তোমরা মিলিয়ে নেবে। এক নাম্বার কি? এক নাম্বার হলো আমি রাসূলুল্লাহ বলি মুমিন ওই ব্যক্তিটাই হবে। আমি রাসূলুল্লাহ বলি শোনো এই লক্ষণটা যখন মেলাবে মুমিন সর্বসময় দেখবে ভালো কাজে আনন্দিত হবে। এক গ্লাস পানিও যদি খায় ডান হাতে পান করবে, তিন শ্বাসে পান করবে, বসে বসে পানি খাবে, এটা মুমিনের লক্ষণ মিলিয়ে নেবে। ভাত যদি খায় আমি রাসূলুল্লাহ আমার তরিকাতে খাবে, গায়ে জামা পরলে আমি রাসূলুল্লাহ আমার তরিকায় হবে। আর ভালো কাজগুলো যখন করবে ওই ভালো কাজে তার মধ্যে তৃপ্তি আসবে, তার মধ্যে মজা আসবে। আর তার দ্বারা যদি কোনো অন্যায় কাজ হয়ে যায় ও বাবাজি আমার ভাইরা হায়রে ভোজেরাটে বাসে চেপেছে মালঞ্চতে নামবে, মালঞ্চতে নামবে, ভোজেরাটে উঠেছে বাসে চেপেছে মালঞ্চই নামবে। মাগরিবের ওয়াক্ত, মাগরিবের নামাজের টাইম, বাসেতেই বসে বসে নামাজটা কাজা হয়ে গেল, মনের দিক দিয়ে বড় কষ্ট পাবে, ব্যতীত হবে। হায়রে আমার মনে হয় বাসে না চাপলেই ভালো হতো ভাই, আমার মাগরিবের নামাজটা চলে গেল, বড় আফসোস হবে, ব্যতীত হবে, কষ্ট হবে। আমার নামাজটা চলে গেল, মনটা বড় খারাপ হয়ে যাবে। তিন বন্ধু একসঙ্গে ভেবিয়া বাজারে চা খেতে গেছেন, দুই বন্ধু লটারির টিকিট কাটছে, আর এক বন্ধু নামাজি তাকে বারবার বলছে বন্ধু টিকিটটা তুইও একটা কাট, ভবিষ্যতে কাজে লাগবে। বারবার বলাতে সেও যখন টিকিটটা কেটে ফেলেছে, টিকিটটা কেটে নিয়ে যখন হেঁটে হেঁটে আসছে মনের দিক দিয়ে বড় টেনশনে পড়ে গেল। আমি জীবনে তো কোনোদিন লটারির টিকিট কাটি না, টিকিটটা ধরে ছিঁড়ে ফেলে দিল, দিয়ে বলল হাই রে হাই পয়সা লেগেছে কি লাগে না এটা আমি দেখবো না, কিন্তু জীবনে তো কোনোদিন আমি লটারির টিকিট কাটি না, আজকে কেন আমি ভুল করে কেটে ফেললাম। হায় আল্লাহ আমি কত বড় অপরাধী, হায় আল্লাহ আমি কত বড় পাপী, হায় আল্লাহ আমি কত বড় গুনাহগার, আমি কেন এই অন্যায় কাজ করে ফেললাম। আল্লাহ আমি আর কখনো করব না, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি ক্ষমা করো। বারবার বারবার কান্নাকাটি করবে, নিজের গুনার কথা সে তুলে ধরে মনে করে আল্লাহর কাছে অনুতপ্ত হবে। এই দুটো কথা যদি মিলিয়ে নিতে পারো আমি রাসূলুল্লাহ বলছি কত বড় সেই হবে মুমিন। কিছু কথা বুঝতে পারছেন? আর যে লোকটা বসে মুততো পানি ছাড়া এখন আবার দাঁড়িয়ে মুতছে পানি ছাড়া, কথা বলেন। আবার ঈদুল ফিতরের নামাজ পড়ে, ঈদুল জুহাও পড়ে, আবার সবে বরাতে পাঞ্জাবি পায়জামা পরে মাজারও জিয়ারত করে। আবার যে লোকটা ওই লোকটা বসে মুততো পানি ছাড়া এখন দাঁড়িয়ে পেচ্ছাপ করে পানি ছাড়া, বলে আমাকে কে করবে তারা, আমার জিনিস আমি যা খুশি করতে পারি, এরকম কিছু লোক আছে না? কথা বলে না। তাহলে আস্তে আস্তে গোনার খাতায় তার প্রমোশন হচ্ছে না ডিমোশন হচ্ছে? প্রমোশন হচ্ছে, বেরিয়ে চলেছে, উপর দিকে উঠছে। তখন বুঝতে হবে এই লোকটা আর মুমিনের খাতায় নাম নাই, হয় ফাসিকের খাতায় পৌঁছে গেছে, না হলে মুরতাদের খাতায় পৌঁছে গেছে, আর না হলে বেঈমানের খাতায় পৌঁছে গেছে, আর না হলে মুনাফিকের খাতায় পৌঁছে গেছে। তখন আবার আলামত দিয়ে মেলাতে হবে কোন লিস্টে আছে। কিছু কথা বুঝতে পারছেন? তাহলে মুমিনের ভেতরে কটা গুণ বলেছি? কথা বলেন না। কটা গুণ বলেছিলেন? পাঁচটা। হলো কটা? না, একটা কোরআনের আয়াত দিয়ে বলেছিলাম মুমিনের ভেতরে পাঁচটা গুণ পাবে। কটা মিলেছে? কটা হয়েছে? সবুজ জামা আপনি বলেন তো, যে লোকটা বড় টেনশনে আছে ওনাকে জিজ্ঞাসা করুন
এই হলদে গেঞ্জির পেছনে যে লোকটা বড় টেনশনে আছে, আমি ওনাকে জিজ্ঞাসা করি কটা হলো ভাই? আমার তো মনে হচ্ছে আপনি এখানে ছিলেন না, আপনি মনে হয় ঘটপুকুর পার করেছিলেন। ব্যবসার জায়গায় কেন ব্যবসার টেনশনে যে থাকবে তার চোখ মুখ দেখে আমি বুঝতে পারি। এই অভিজ্ঞতাটা আল্লাহর রহমতে আমাদেরকে আল্লাহ দিয়েছে, এক্সপেরিয়েন্স তৈরি হয়ে গেছে। এর সব লোক এখানে থাকবে না তো, এখানে থাকবে না সব লোক। আপনি কি ভাবছেন মাগরিবের নামাজ পড়তে যাবে দেখবে ওখানে থাকবে না, জোহরের নামাজ পড়তে যাবে ওখানে থাকবে না? কথা মনে বুঝতে পারেন? তার মানে দাঁড়িয়ে আছে ওখানে, ওদের মনগুলো অন্য জায়গায়। এরকম হয় না মাঝে মাঝে? কথা বলছেন না, মনে এদিক ওদিক দৌড়ায় কি দৌড়ায় না? আরে কথা বলছেন না কেন? মাগরিবের নামাজ পড়তে যায় আল্লাহু আকবার, ইমাম সাহেব সূরা ধরেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين চাঁদা তো আগে আসেন কেন? হ্যাঁ একটার সময় চাঁদা, আপনার বক্তা দেখলেন 10 মিনিট কানুনি পালিয়ে গেল, আপনার তো ভাবা দরকার আমরা তো পালাম। আমি 10 মিনিট লেট এসেছি, 10 মিনিট খুব হলো কি হিসাবের কথা বলছি না ভুল বলছি? আরে কথা বলা বলছি, হিসাবের কথা বলছি না ভুল বলছি? হিসাবের কথা আপনি তো নিজেই দেখলেন 10 মিনিট টানে না, না সে বললে হবে না, হিসাবের জিনিস। তাহলে আপনাকে ভাবা দরকার সবাই যখন সময় হয় না এদেরকে ভিডিও তুলবো না, এটা ভাবেন না কেন? না বললে হবে না, তাহলে আমারও ব্যাপারে আমি 10 মিনিট লেট, 10 মিনিট দূরে তো সবাই যায়, কেউ থাকবে না কি এখানে? সবাই যায়, সবাই চলে যাবে, কেউ থাকবে এখানে? আগে আসবেন, এত দেরি করে আসে। আমি তো ভাবলাম যা অবস্থা ছিল লোকজনের যে 2 ঘন্টাও টানা যাবে না, এই মনে আগে শেষ করে দিয়ে পালাতে হবে। আলহামদুলিল্লাহ, যে একটু জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। এই তো বললেন হুজুর সবাই তো সমান হবে না, তো তাকবীর আওয়াজ এত কম কেন? আপনারাই তো বললেন, তাহলে আমিও তো বলবো সবাই তো সমান হবে না, আওয়াজ তো বেশি হবে। সব জায়গায় কি সমান হবে? আওয়াজ তো বেশি হবে। জোরে দেন না, নারায়ে তাকবীর। এই পেছন দিকের ভাই একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আগামী বছরে জলসা হোক, আপনারা চান তো নাকি? কথা বলেন, চান তো নাকি? চান, বুঝতে পেরেছি। আলামত কটা বলেছিলাম? হয়েছিল কটা? কি করে 4টে হলো? কি মনে করেন? এক কি ছিল? দেখেন ওয়াজ শুনে যদি বাড়ি পর্যন্ত না নিয়ে যেতে পারলেন তাহলে কি হয় ভাই? কোরআন হাদিসের ওয়াজ যখন হবে সেটাকে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। কিসসা কাহিনী যদি হয় সেটা আলাদা কথা, রেখে দিয়ে পালালেন ঠিক আছে, অত ঘটনা অনেক জানা আছে। কিন্তু যখন গুরুত্বপূর্ণ ওয়াজ হবে তখন অন্তত বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। ওয়াজিবের ওয়াজ হচ্ছে, ফরজের ওয়াজ হচ্ছে, সুন্নতে মুআক্কাদার ওয়াজ হচ্ছে, সুন্নতে গায়ের মুআক্কাদার ওয়াজ হচ্ছে। এই সুন্নতে মুআক্কাদা কোনগুলো, গায়ের মুআক্কাদা কোনগুলো, ফরজ কোনগুলো, ওয়াজিব কোনগুলো, যখন এরকম গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হবে সেগুলো নিয়ে যাবে। এগুলো মুনাফিকের আলামত, এগুলো মুরতাদের আলামত, এগুলো বেঈমানের আলামত, এগুলো মুমিনের আলামত, এগুলো ফাসিকের আলামত, এগুলো বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এগুলো উপকারে আসবে।
কটা বলেছিলাম? 5। 1 নম্বরে কি ছিল? ভুলে গেছে। 1 নম্বরে ছিল আল্লাহর নাম শুনলেই ভয় ভীতি ঢুকে যাবে। দ্বিতীয় নম্বরে কি ছিল? 2 নম্বরে কি ছিল? 2 নম্বরে ছিল কোরআন শুনলেই তাদের ঈমান তাজা হয়। মনে করে দেখেন আমি বলেছি কি? মনে করে দেখেন আমি বলেছি। আপনি হয়তো খেয়াল করেননি, ভেসে গেছেন, কিন্তু ওরই মাঝখানে ছিল। মনে করে দেখেন। 3 নম্বরে কি ছিল? তারা আমি আল্লাহর উপরই ভরসা করি। কোন নেতা, এমএলএ, এমপি কি কথা বলতে গিয়ে বুঝাতে চাইছিলেন, নাম সংশোধন দিয়ে একটু বলেছিলেন। মনে করে দেখেন। চতুর্থ নাম্বার, 4 নাম্বার কলাম, চতুর্থ নাম্বার কলাম, 4 নাম্বার কলাম, চতুর্থ নাম্বার কলাম, 4 নাম্বার কলাম। মুমিন 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। জোরে বলবেন না? আরো জোরে হয় না? আরো জোরে হয় না? মুমিন 5 ওয়াক্ত নামাজি হবে। নামাজের সাথে সাথে দেখবে তারা সংযত হয়ে যাবে। হাত পা ঠোঁট মুখ সব দেখবে সংযত হবে। নবী বললেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনু মান আমিনাকুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। আল্লাহ নবী বললেন সে হবে মুসলমান যার হাত আর জবান হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকবে। ওয়াল মুমিনু মান আমিনাকুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। আল্লাহ নবী বললেন সে হবে মুমিন যার জান আর মাল হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকবে। 75 বছর বেঁচে থাকবে কিন্তু কোনোদিন জানের ক্ষতি করবে না, কারণ মালের ক্ষতিও করবে না। এরাই হলো মুমিন। চতুর্থ নাম্বার আলামত আল্লাহ কোরআনের মধ্যে বললেন এদের ভিতরে 5 ওয়াক্ত নামাজি থাকবে, নামাজ ছেড়ে গেলেই মন খারাপ হয়ে যাবে। কথা মনে বুঝতে পারে? এজন্য কিছু কিছু লোক দেখবেন নামাজ যদি বাই চান্স 1 ওয়াক্ত ছুটে যায় মনটা বড় খারাপ হয়ে যায়, আফসোস করে। যদিও সে কাজা পড়বে কিন্তু তারপরেও কিন্তু আফসোস করবে, মনে কষ্ট হবে। নামাজটা কাজা হয়ে গেল, যে কোনো কারণে কাজা হয়ে গেল, মন খারাপ। এটা হলো মুমিনের আলামত। নবী হাদিসে বললেন ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সারাতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। আর কি কোন ভালো কাজ হলে 1 গ্লাস পানিও যদি খাই, ডান হাতে খাবে, 3 শ্বাসে পান করবে, বসে খাবে, আলহামদুলিল্লাহ বলবে, যাক একটা নবীর সুন্নত হয়েছে, মন খুশি হয়ে যাবে। এই ভালো কাজে আনন্দিত হবে, এটা মুমিনের লক্ষণ। আল্লাহ কোরআনের মধ্যে বললেন তাদের ভেতরে থাকবে 5 ওয়াক্ত নামাজ। আর 5ম নাম্বার হলো 5 নম্বর নমুনা, 5 নম্বর লক্ষণ হলো ওই ব্যক্তিগুলো মুমিন যারা হালাল টাকা কামাই করবেন। ইঞ্জিন ভ্যান চালিয়ে হতে পারে, মোট বয়ে হতে পারে, রোল টেনে হতে পারে, জমির ফসল তুলে নিয়ে গিয়ে ভেবিয়া বাজারে বিক্রি করে হতে পারে। মোট কথা যা হালাল টাকা কামাবে তা থেকে কিছুটা অংশ টাকা নিয়ে আমি আল্লাহর ভালোবাসায় দান সাদকা করে দেবে। মুমিনের কাছে হাত পাতলে কখনো সে না বলবে না। কিন্তু আমরা যদি একবার দেখি অবাক হয়ে যাবে। কলকাতার উপর দিয়ে যখন গাড়ি দিয়ে যাচ্ছি, আপনারাও যান, সিগনালে যখন গাড়িটা আটকে গেছে, হায় রে হায়। সিগনালে যখন গাড়িটা দাঁড়িয়ে আছে, লাল বাতি জ্বলছে, হায় রে হায়। লাল বাতি যখন জ্বলে গেছে সিগনালে, ও বাবাজি আমার ভয়রাম, লাল বাতি যখন গাড়ি সিগনালে জ্বলে গেছে, এই সিগনালে যখন গাড়িটা আপনার আটকে আছে, কত ভিখারি, কত ফকির, কত হারে গরিব মানুষ, অভাবী, হাতটা পেটে জানালার কাছে ঠকাস ঠকাস করে ঠকা মারে। কথা বলছেন দেখেন।
আপনি যে গাড়িটায় চেপে আছেন ইনোভা গাড়ি, যে গাড়িটায় চেপে আছেন স্করপিও গাড়ি, যে গাড়িটায় চেপে আছেন ফরচুনা গাড়ি, যে গাড়ির দাম অনেক 20 লাখ 22 লাখ 50 লাখ 40 লাখ 30 লাখ টাকা করে দাম ফরচুনা গাড়ি, এত দামি গাড়িতে চেপে আছেন কিন্তু লুকিং গ্লাসটা খুলে একবার পাওয়ার উইন্ডোটা মেরে সুইচটা মেরে গ্লাসটা খুলে 5টা টাকা খুচরো 10টা টাকা আপনি গরিবের সামনে তার হাতে তো তুলে দিতে পারেননি, আবার নিজেকে মুমিন বলে দাবি করেন। কিছু কথা বুঝতে পারছেন আমার? খালি মেলাতে হবে কোন জায়গায় আছেন আপনি। জলসা হবে চাচা 200 টাকা দাও, অথচ চাচা নামাজ পড়ে ফাটিয়ে ফেলছেন, চাচা 200 টাকা দাও জলসা করব, বলে কে করতে বলেছে? কথা বলা কি মুশকিল, বড় কথা মাত্র বলছি না, চুপচাপ হয়ে যাচ্ছে, আমি ভুল বকছি নাকি? এরকম লোক আছে না? আরে আপনারা ভেবিয়া ধরছেন কেন? আমি ভেবিয়ার কথা বলছি। গ্রামের লোক ভালো, মনে হয় গোটা গ্রাম খুঁজলে একটাও বিড়িখোর পাওয়া যাবে না, বলো? কথা বলছেন না কেন? আসেন, খেয়াল করেন, লক্ষ্য করেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলেন ওটাই হবে আলামত। সেটা কি? যখন কোনো ভালো কাজের জন্য একটু মুমিনের কাছে গিয়ে হাত পাতবে, তার হালাল টাকা থেকে আমি আল্লাহ বলি, আমি আল্লাহ রাস্তায় কিছু দান খায়রাত করে দেবি। এটা হবে মুমিনের 5 নম্বর আলামত। এই 5টা লিস্ট, 5টা নাম, 5টা, এই 5 নম্বর আলামত, এই লক্ষণগুলো যদি তোমার ভেতরে ঢুকে থাকে, নিশ্চিতভাবে তুমি মুমিন হয়ে গেছো, আর কোনো টেনশন নাই ইনশাআল্লাহ। চলে যান, আজকে এটা বাড়ি নিয়ে চলে যাবে ইনশাআল্লাহ। পরের দিন যদি কোনোদিন আসি, মনে করে দেবেন মুরতাদ দেবো, মুরতাদ। মুরতাদ আর ফাসিক দেবো কোনোদিন যদি আসি। আপনাদের এখানে নেই অবশ্য, সব কাটা ঘায়ে নুন হয়ে যাবে। কথা বুঝছেন না? অত সহজ নয়, অত সহজ নয়। কোরআন হাদিসের একটা মাপকাঠি আছে, এই মাপকাঠি দিয়ে যখন মেপে নেওয়া হবে না, তখন ছেকে নিতে হবে কে কোন জায়গায় আছে, সব পাট পাট হয়ে যাবে। সব দেখবে একই রকম দেখতে চোখ আছে, একই রকম দেখতে কান আছে, একই রকম দেখতে নাক আছে, একই রকম দেখতে হাত আছে, একই রকমের পা আছে, একই রকমের মাথা আছে, দাড়ি আছে, সব আছে। কিন্তু ক্যাটাগরি নাম্বার এ হলো ক্যাটাগরি নাম্বার বি, এ হলো ক্যাটাগরি সি, এ হলো ক্যাটাগরি নাম্বার ডি। এই ডি ক্যাটাগরির নাম্বার কখনো 1 নম্বরের জায়গায় পৌঁছাতে পারবে না। দেখতে ভালো লাগবে কিন্তু ফাসিকের খাতায় নাম থাকবে, দেখতে মুমিনের মতো চেহারা হবে কিংবা কিন্তু মুনাফিকের খাতায় নাম থাকবে। দেখতে মুমিনের মতো চেহারা হবে কিন্তু মুরতাদের খাতাতে নাম থাকবে, মুমিন ওরা হবে না। চলেন, ছেড়ে দিলাম, আল্লাহ যদি করে ইনশাআল্লাহ বাকিটা করলে হবে। আমার জন্য দোয়া করে, রাগটা করে ফেললেন নাকি আপনারা? চুপচাপ হয়ে গেলেন যে, পুরো চুপচাপ হয়ে গেলেন যে। কি গো বাবাজি? আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে, আল্লাহর শুকর। অনেক মানুষ, একটু মনটা খারাপ হয়ে গেল প্রথমে এসে, একদম মাত্র 3-4টে লোক ছিল, তাই না? 3-4টে কি 7-8টা লোক, মনটা একটু খারাপ হয়ে গেল। যাক আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে ছিল সব চলে এসে আলহামদুলিল্লাহ মানিয়ে গেছে, আল্লাহর শুকর। একবার সবাই মিলে দেন নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। একটু খুশি মনে দেন নারায়ে তাকবীর, একটু মনে ভালোবাসার সঙ্গে দেন নারায়ে তাকবীর। একটু মনে করেন যে আল্লাহকে ডাকছি,
আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহকে ডাকছি। একটু সবাই মিলে আমরা দিই। আমরা তো কোনো নেতাকে ডাকিনি, নেত্রীকে ডাকিনি, গায়ককে ডাকি না, গায়িকাকে ডাকি না, জমিন আসমানের মালিককে ডাকছি কি আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনার যন্ত্রণা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সেই আল্লাহকে ডাকছি। একটু সবাই মিলে জোরে উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে দেন একবার দিই। আমিও দেন, আমিও দিই, আপনারাও দেন। চাচা ভাইপো একই সঙ্গে, মামা ভাগনা একই সঙ্গে, বাপ বেটা একই সঙ্গে, সবাই মিলে সমস্বরে উচ্চ আওয়াজে একবার দেন না দেখি। নারে তাকবীর, আর একবার দেন নারে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামান, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক সময় কারো চোখে ঘুম নাই, শেষ করলাম। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। পাক্কা 2 ঘন্টা, 2 ঘন্টা 1 মিনিট হয়ে গেছে, পুরো 2 ঘন্টা 1 মিনিট হয়ে গেছে। আপনারা বসে কাটিয়ে দিলেন, আমিও আজ করে কাটিয়ে দিলাম। চলেন, আলহামদুলিল্লাহ। এবার যেটুকুন হবে এটা হচ্ছে এক্সট্রা হিসাবে রান করবে। এক্সট্রা বোঝেন আপনারা? এই যে গাড়ির চাকা আমার লাগানো ছিল 4টে চাকায় চলে এলাম, 4টে চাকাতে চলে এলাম, কিন্তু ভিতরে একটা লাগানো আছে এক্সট্রা। কেন বলেন তো? বাই চান্স যদি লিক হয়ে যায় তখন ওটা লাগানো, ওটা বাই চান্স এক্সট্রা। এবারে যেটুকু হচ্ছে এক্সট্রা, তাহলে আপনারা কি ভাবছেন এক্সট্রা হুজুর নেবে নাকি? না, ওটাই পাই, ও টেনশন। চলেন, ভালোবাসেন আপনারা, আমরাও ভালোবাসি। জি, পীরের আওলাদ হিসাবে নিয়ে আসেন। আমাদের একটা মানবিকতা আছে, আমরা ভাবি, চিন্তা করি, মাজলিসের ক্ষতিটা করব না। যাকে 5টা 10টা মিনিট, 7টা মিনিট, 8টা মিনিট, 10টা মিনিট, 15টা মিনিট টেনে দিলে যদি মজলিসটা বেঁচে যায়, অন্তত ক্ষতিটা করব না, এটা আমরা ভাবি। সময় তো আমাদেরও দেওয়া থাকবে, অবশ্যই থাকবে। তবে হ্যাঁ, সেখানে যদি আমারও যেতে 10 মিনিট 5 মিনিট লেট হয়, সেটাকে লেট হিসাবে ধরা যায় না। রাস্তাঘাটের ব্যাপার অনেক সময় এটা হতেই পারে, কথা ঠিক কি না? হ্যাঁ, যদি আধ ঘন্টার উপরে চলে গেল, 1 ঘন্টা লেট, 45 মিনিট লেট, 52 মিনিট লেট, 1 ঘন্টা 40 মিনিট লেট, বিরাট লেট। 2 ঘন্টা ওয়াজ করবে, যদি 1 ঘন্টা 40 মিনিট লেট করো, তোমার যাওয়াই উচিত। 20 মিনিটের জন্য মুখ দেখাতে যাবে, কথা ঠিক বলছি না ভুল বলছি? আর আপনার যদি টাইম দেওয়া থাকে, সেখানে যদি 11টার জায়গায় 11:05 হয়, সেটা লেট নয়। সেটা আপনি একটু জোরে হেঁটে গেলে পৌঁছাতে, একটু আস্তে হাঁটলে হয়তো 5 মিনিট লাগতে পারে বেশি, এটাকে লেটে ধরলে হয় না। চলে, আমরা ওয়াজ করব, শিক্ষা দেবো, কিন্তু আমাদের মধ্যে একটা মানবিকতা থাকবে, আমাদের মধ্যে একটা ভাবনা চিন্তা থাকবে, আমাদের মধ্যে একটা যেন রাসূলুল্লাহর আদর্শ থাকবে, আমাদের চিন্তাধারাটা আলাদা থাকবে। এটা আমাদের মনে রেখে চলে। যাই হোক বাবাজি, আমার ভাইয়েরা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবাজি, আমার ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম অনেক সময় আপনারা দিয়েছেন। আসেন, আমার ভাইরা বড় আশা করে বলেছেন। জি, আপনারা দেন বলি কিন্তু আশা করেছেন। আচ্ছা, লিখে চলেন, এর ভেতর থেকে আপনারা ফার্স্ট কে দেবেন তো জানি, কিন্তু প্রথমে কে দেবেন? প্রথমে যদি কেউ দেন, তার বেনিফিট আবার আলাদা, প্রথমে যদি কেউ দেয়, তার বেনিফিট আলাদা। নিশ্চয় আমার আল্লাহ তাকে দেবেন। হাদিস পাকের মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাউকে যদি নেক কাজের দিকে আহ্বান করা হয়, ডাকা হয়, তার ডাকে সাড়াদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে নেক রাস্তা দেখিয়ে দেবে, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করবে। সুবহানাল্লাহ। এত আস্তে, একটু জোরে বলবেন না? একটু খুশি মনে বলবেন না? আসেন, ফার্স্ট কে দেবে? ফার্স্ট যদি কেউ দেয় তার বেনিফিট আবার আলাদা। দেবেন তো জানি, প্রথমে কে দেবে? আসেন, প্রথমে যদি কেউ দেন, আগুল তুলে বলেন আজকের মাহফিলে ফার্স্ট 1 বস্তা 25 কিলো চাল।